এখন আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা শামীম ওসমানী, সাবেক ইমাম, মসজিদে নূর, সৌদি আরব, মুহতামিম, শালবন রহমানিয়া মাদ্রাসা, জয়পুরহাট, খতিব, শালবন সেন্ট্রাল জামে মসজিদ, জয়পুরহাট। হুজুরের মোবাইল নম্বর 0172492237। প্রযোজনায় জামাল টেলিকম, 11 নং মেহেরুন্নেসা মার্কেট, টেম্পল রোড, বগুড়া। মোবাইল 01728945522। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার, মেরিনা মার্কেটের পূর্ব পার্শ্বে, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717642012। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا وازر له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जियारत मदीना की जियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना पुरब की हवाई जाकी मदीना पहुँचा दे सलाम मेरा कदम पे शहाना कलिमा पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा मेहरबानी করে একটু সামনে আসেন ভাই সামনের ফাঁকা জায়গা একটু পুরো করে বসে দেন সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে পরিপূর্ণ ইসলামিক রূপ দিতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ অন্যকে নসিহত করা ঠিক হবে না আমার দেশে আমরা কি দেখে আসতেছি দেশ স্বাধীনতার ৪৭ বছর পূর্তিতে আমরা দেখে এসেছি প্রত্যেক ব্যক্তি প্রত্যেক গোত্র প্রত্যেক দল প্রত্যেক লিডার প্রত্যেক নেতা সকলেই সাজায় অন্যের কাছ থেকে নিজেকে কেউ সাজাতে চায় না আজকে আমাদের দেশ ও জাতি শান্তি পাবে অতক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিশ্বনবীর আদর্শ নিয়ে নিজেকে না গড়বে ততক্ষণ পর্যন্ত দেশ ও জাতি শান্তি পেতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত সুধী আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার দিকে সরাসরি চলে যেতে চাই যদি আপনাদের অনুমোদন পাই রাজি আছেন কি ভাই আছেন তো ইনশাআল্লাহ পালাবার কোনো পথ নাই আমার বক্তব্য যদি না শুনে পালিয়ে যান তাহলে তাবারক থেকে বঞ্চিত হবেন এজন্য পালানোর দরকার নাই আমার পরে অন্তত তার আশায় বসে থাকেন দেখা যাক কতদূর আগানো যায় না কি বলেন ওয়াজ মাহফিল অনেক শুনেছেন অনেক বক্তা ওয়াজ করতেছেন সামনে মেয়র সাহেব কোনো লোক পাওয়া যায় না চলে গেছে সব ওই দেখা যাচ্ছে যে কসমেটিক্সের দোকানে প্রসাধনের দোকানের দিকে আড্ডা দিচ্ছে অনেক মেয়েদের পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে অনেকে আবার ভাবি শাশুড়ি শালীদেরকে নিয়ে চীনা বাদাম খাচ্ছে মনে রাখতে হবে আমাদেরকে তা হলো আবু জেহেল কোরআনের বন্ধু না শত্রু জোরে বলেন শত্রু সেও পর্যন্ত আল্লাহর রাসূল যখন কোরআনের তাফসীর করেছেন আলোচনা করেছেন বাড়িতে ঘুম ধরে নাই ঘর বাড়ি ছেড়ে চুরি করে বিশ্বনবীর ওয়াজ শুনেছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না সে মুসলমান না কাফের আমাদের চরিত্র এত নিচে নেমে গেল কেন তাফসীর মাহফিল হচ্ছে আমরা বাড়িতে বসে থাকবো মেলাতে আড্ডা দেব না হতে পারে না এ কারণেই আমি একটা বয়ানে শুনেছিলাম ওয়াজ শুনতে শুনতে সব লোক চলে গেছে সামনে দেখে হুজুর দুটো লোক বসে আছে বলে যাক বাবা যত মানুষ আসছিল সব আল্লাহর নাফরমান বান্দা তোমরা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা তোমরাই হচ্ছে আল্লাহ ওয়ালা তখন ওই দুই ব্যক্তি বলতেছে হুজুর আমরা আল্লাহ ওয়ালা নই আমরা হলাম মাইক ওয়ালা সবাই চলে গেলে মাইক আলাও যদি চলে যায় ওকে বিল পাবে এজন্য ওরা বলতেছে না আমরা আল্লাহ ওয়ালা নই আমরা মাইক ওয়ালা আল্লাহ পাক এত সুন্দর জান্নাতি পরিবেশে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই এটা একটা গল্প
তা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আমি পরিদর্শনে গিয়েছিলাম দেখার জন্য। জয়পুরহাট থেকে কয়েকজন আলেম ওলামা সহ গিয়েছিলাম, দেখেছি। ওখানে যাবার পর বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরামদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল। ওরা যে কত মানবেতরের মধ্যে জীবন যাপন করছে না দেখা পর্যন্ত বিশ্বাস করানো সম্ভব নয়। একজন ছেলে, নাম তার মুজাহিদুল ইসলাম। অন্যান্য উলামায়ে কেরাম বললেন ওর কাছ থেকে কালগুজারি শুনেছি, তার কাছ থেকে তার নিজে চোখে দেখা বক্তব্য শুনেছি। আমি নিজেও চোখে পানি ধরে রাখতে পারি নাই। জিজ্ঞেস করা হলো, বাবা তুমি যে আসছো কয়জন আসছো, তোমাদের ফ্যামিলির মেম্বার্স ছিল কতজন? উনি বললেন আমরা 5 ভাই 3 বোন। 3 বোন পরিপূর্ণ সাবালিগা ছিল। আমার বাবা বিয়ে দেবার প্রস্তুতি নিচ্ছিল। এমত অবস্থায় অং সান সুচির সন্ত্রাস সেনাবাহিনীরা এসে আক্রমণ করে আমার 3 ভাই 3 বোনকে আমার চোখের সামনে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। সে বলল আমি নাফ নদীতে গোসলের জন্য আসছিলাম। আমার ছোট্ট ভাই দ্বীন ইসলাম নাম, আর ওর নাম মুজাহিদুল ইসলাম। নাম ভালো না মন্দ? কথা বলেন না কেন? মুজাহিদুল ইসলাম আর দ্বীন ইসলাম নাম দেখেই মনে হচ্ছে তার বাবারাও পরিপূর্ণ খাঁটি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আপনার দুপচাচিয়া শহরে সন্তানের নাম রাখছে ইউটি, বিউটি, কিউটি, ঝড়, তুফান, তুফান, ফানা, আগুন। কথা কন না কেন? আমি খুব লম্বা সময় কথা বলবো না, তারপরেও একটু টাচ দিয়ে যাই। আজকে এগুলোর উপরই আলোচনা হবে মূলত, সেভাবে তেলাওয়াত করেছে আয়াত কারিমা। তো জিজ্ঞাসা করলাম, বাবা কি ঘটনা ঘটেছিল? মুজাহিদুল ইসলাম বললেন আমার ছোট্ট ভাই দ্বীন ইসলামকে সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে আসলাম। সকলেই বলল তোমার বাড়ি সেনাবাহিনী ঘেরাও করে ফেলেছে। আমার 3টি বোন পূর্ণ সাবালিগা ছিল। আমি দেখলাম সেনাবাহিনীরা তার ইজ্জত হনন করার জন্য তাদের সঙ্গে দস্তাদস্তি করতেছিল। আমার বোন বারবার বলতেছিল দেখো আমরা মুসলিম, আমার সিনার মধ্যে ঈমান আছে, আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। আমরা জীবন দিব কিন্তু ইজ্জত এবং ঈমান বিকৃত করব না। যত কথাই বলুক না কেন, একটা প্রবাদ আছে, খারাপ মানুষ শোনে না ধর্মের কাহিনী। বিনয়ের সাথে এত বলার পরেও না শুনে অমানবিক জুলুম অত্যাচার করা শুরু করে দিল। এক পর্যায়ে যখন ধর্ষণে ব্যর্থ হলো, তখন আমার বোনের স্তনগুলো কেটে কেটে অনেক দূরে জীবিত অবস্থায় নিক্ষেপ করলো। আমার মা দাঁড়িয়ে গেল, বুক পাতিয়ে দিয়ে বললেন যদি বুকে গুলি চালাতে হয় আমার বুকে চালাও, কিন্তু আমার সন্তানকে নয়। আমার চোখের সামনে মার বুকটা ঝাঁঝরা করে দিল। জবে করা মুরগির মতো মা ছটফট করতে করতে জীবন চলে গেল। আবার বাবা চলে গেল, বাবাকে গুলি করে হত্যা করলো। আমার বোনদের ইজ্জত হনন করার জন্য অনেক চেষ্টা করেও আমার বোনের জীবিত অবস্থায় এক হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে খণ্ড বিখণ্ড করে ফেলল। আমি আমার ছোট্ট ভাইকে নিয়ে আমি পলায়ন করলাম। পলায়ন করে যখন নাফ নদীর কিনারে আসছে, আমার কাছে টাকা নেই। একজন বৃদ্ধা মা বললেন আসো, আমার কলিজার সকল ধনকে তারা গুলি করে করে হত্যা করেছে, তোমরা 2 জন আমার কলিজার ধন, আসো। আমার ছোট্ট ভাই বারবার বলতেছিল ভাই পেটে বড় ক্ষুধা, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। কিচ্ছু ছিল না, করাইতে পারি নাই। যখন নৌকাতে উঠে গেছি, আমার ছোট্ট ভাইটা বারবার বলতেছিল ভাই আমি আর সহ্য করতে পারছি না, মাত্র 4 বছরের শিশু সন্তান, খাইতে চাই, দিতে পারি নাই। বাংলার সীমানায় যখন চলে আসছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন, উদারতা দেখিয়েছেন, আন্তরিক মোবারকবাদ জানাই। আসার পর উলামায়ে কেরাম হাতের মধ্যে রুটি আর পানির বোতল যখন আমাকে দিল, আমি বাচ্চাকে খাওয়ানোর জন্য, আমার ভাইকে খাওয়ানোর জন্য আসলাম। মুখের মধ্যে পানি ঢেলে দিলাম, দেখলাম আমার ভাইয়ের 2 গালের সাইড দিয়ে পানির জল জল করে বের হয়ে চলে যাচ্ছে। যে মা আমাদেরকে আশ্রয় দিয়েছিল সে বলল বাবা দ্বীন ইসলাম বেঁচে নাই, সে মারা গেছে। সেই মালিক আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কথা বলার অর্থ হলো এই,
আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাদের জন্য কিছু দিতে না পারলে দোয়া তো আমরা দিতে পারি। চলুন একটু সামনে যাই। সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে এমন একটি বিষয়ের উপর কথা বলেছেন, আমরা মূলত সচরাচর এই আলোচনাগুলো শুনে থাকি যে পিতামাতার খেদমতের উপর ওয়াজ করেন, কিন্তু পিতামাতার দায়িত্ব কর্তব্যের উপর আমরা কিন্তু ওয়াজ করি না। শুধুমাত্র ওয়াজ করি পিতামাতার সেবা যত্নের উপর ওয়াজ করেন, খেদমতের উপর ওয়াজ করেন। আমি আজকে উল্টা ওয়াজ করব, সেটা হচ্ছে পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্যটা কি। আমরা সকলেই জানি এই পৃথিবীতে সন্তান আসে দুই ভাবে, একটা হলো বৈধ, একটা হলো অবৈধ। কথা বলেন না কেন? কথা তো বলেন। বৈধ সন্তান ও কি বলা হয়? ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর যেই সন্তানগুলি জন্মগ্রহণ করে সেটা হলো বৈধ, আর বিবাহ হবার পূর্বে যেই সন্তান জন্মগ্রহণ করে সেটা হলো অবৈধ। এখানে আমাদের সমাজে দেশের মধ্যে অবৈধ সন্তানের পরিমাণ খুবই কম, হিসাব নিকাশ করে আমরা খুঁজে পাই না আছে কিনা, তবে বৈধ সন্তানের পরিমাণই বেশি। আপনি আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, হবার সময় কিন্তু দেখা যায় আমাদের সমাজে বিশেষ করে দুপচাচিয়া এলাকাতেও থাকার কথা, তা হচ্ছে বিবাহ করার আগেই বিবাহর প্রস্তুতি কেবলমাত্র চলছে, তখন কিন্তু সেই বাড়িতে কয়েকজন মহিলা একত্রিত হয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান শুরু করে। এমন কি আপনাদের দুপচাচিয়াতে আছে? কথা জোরে বলেন, আছে? আছে। এর পরেও দেখা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগেই কিছু সংখ্যক মহিলা হলুদ শাড়ি, কথা কয় না, এবং একটা মাইকের সামনে গায়ে হলুদ নামক একটা ছোট্ট ব্যানার বা পেস্টন দিয়ে তারা সুন্দর 5-7 জন মহিলা বরকে গোসল করানোর জন্য আসে। আছে কি দেখে? আচ্ছা, এখন বেগানা নারী আমাদের জন্য দেখা এবং গাও ঘষে নেওয়া তো জায়েজ, তাই না? কথা জোরে বলেন। এখন যদি এই হয় অবস্থা, খুব সংক্ষেপ, খুব লম্বা ব্যাখ্যা করব না তো, এই হলো অবস্থা, এই অবস্থাতেই আমাদের মেয়ে বা ছেলেকে আমরা বিয়ে দেব, সব ঠিক হবার আগেই আরো একটি প্রথা আমাদের দিকে আছে, তা হলো শালার বিয়ে অমুকের মেয়ে দিয়ে। শ্বশুর হবু শ্বশুরও গেছে, আরো 2 জন মেহমান নিয়ে গেছেন। যাবার পর কথা হচ্ছে যে আপনার মেয়েকে আমাদের তো পছন্দ, তো আমার জামাই চাকরি করে, ও আসলে দেখে ফাইনাল ডেট করবে, আমার জামাইয়েরও তো একটা পছন্দের ব্যাপার আছে। কথা বলে না। এখন আপনি সচেতন বিবেক, আপনার কাছে ছোট্ট আমার প্রশ্ন, আপনার জামাইয়েরও যে পছন্দের ব্যাপার আছে, এটা কোন পছন্দ? কথা বলে না কেন মুসলমান? বউ নিয়ে থাকবে কে? আপনার ছেলে। আপনার জামাই আবার দেখবে কেন? আরে যে সম্বন্ধে শ্বশুর হবেন, হবু শ্বশুর, যদি হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ইলা আখির আয়াত, সূরাতুন নিসা। যারা গায়ের মুহররম, যাদের সঙ্গে বিবাহ বন্ধন জায়েজ, এমন ব্যক্তিকে হবু শ্বশুরেরও দেখা হারাম। কথা বলেন না কেন? কারণ আপনার বয়স আছে, আপনি ইচ্ছা করলে আপনার বেটা বিয়ে না করলে আপনিও করতে পারেন যদি আপনার মন চায়। যাদের সঙ্গে বিবাহ বন্ধন জায়েজ তাদেরকে দেখা হারাম, সেটাই হচ্ছে বেগানা নারী ও পুরুষ। আপনি জামাইদের দেখাচ্ছেন, দেখার পর বড় হুজুর নিয়ে আসছেন বিয়ে পড়াবেন, শরীয়ত মোতাবেক আপনি বিয়ে দিচ্ছেন, কতটুকু শরীয়ত মোতাবেক বিয়ে দিলেন, এটা আপনার বিবেকের কাছে আমার কোশ্চেন, প্রশ্ন। এখন এরপরে আমাদের কলিজার টুকরা সন্তান বিবাহ করতে যাচ্ছেন। বিবাহ যখন করতে যাচ্ছেন, যাবার পর আপনি যে প্রসাধনীগুলো কিনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন বিবাহ করবেন, বিশ্ব নবী ছিলেন লিডার, বিশ্ব নবী ছিলেন অভিভাবক, বিশ্ব নবী ছিলেন তাদের একজন আমির। তারা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমরা বিবাহ করতে চাই, আপনার অনুমোদন চাই। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, তুমি বিবাহ করার কি প্রস্তুতি নিয়ে ফেলেছো? বলে, হ্যাঁ নিয়ে ফেলেছি। তাহলে তুমি দেখো মেয়ে দিনদার কিনা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তার বংশীয় মর্যাদা সম্পন্ন কিনা? তার বাবা কি ফেনসিডিল খায়? সে কি গাঁজা খায়?
বা ওই মেয়ের মা কি সারাক্ষণ বেগানা পুরুষের সঙ্গে আড্ডা দেয়? পরিবার আগে তুমি দেখো, কথা বলেন না কেন? তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা আছে না নাই। সুন্দর করে দেখার পরে বিশ্বনবী বলেছেন তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করো। ওগো নবীজি পোশাক পরিচ্ছদ কেমন কিনবো করব? বিশ্বনবী বললেন ইসলামিক লেবাস পরিধান করে তোমাকে বিয়ে করতে হবে। এখন আমাদের বিবাহ বন্ধন যখন করতে যায়, মার্কেটের মধ্যে সবচেয়ে লেটেস্ট জর্জেট বা কি কথা, নকশি কাঁথা, দামি শাড়ি এবং ব্লাউজ ছায়া সহ এমন জিনিস আপনি কিনে নিয়ে এসে পরিধান করাইলেন। বিবাহ কমপ্লিট হবার পরে মেয়েটাকে সুন্দর করে পার্লার থেকে, এখন আধুনিক তো, এখন তো পার্লার থেকে সুন্দর সাজুগাজু করে মেয়েটাকে নিয়ে এসে বধূ বরণ, যেখানে বধূকে দেখা হয়, বউকে দেখা হয়, সুন্দর একটা ছোট্ট মঞ্চ করে সেখানে বউকে বসাচ্ছেন, মানুষ দেখতেছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, চলে যাচ্ছে। কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? টাকা দিয়ে আপনি কার বউকে দেখাইলেন? আপনি আপনার বউকে দেখাইলেন। এটা কি শরীয়ত সম্মত? জোরে বলেন শরীয়ত সম্মত? তা আপনি যে বিয়ে করার সময় বললেন ইসলামে শরীয়ত মোতাবেক দুইজন সাক্ষীর সাক্ষাতে আমার ওকালতিতে হাজরান মজলিসে বিয়ে দিলাম, বিয়ে দিলেন, কবুল করলেন, ইমাম সাহেব লম্বা খুতবা দিল, লম্বা একটা দোয়া করে দিল। মিয়া আপনি তো বিবাহ করেছেন ইসলামিক সমস্ত বহির্ভূত এই বিয়ে, এই দাম্পত্য জীবন থেকে, এই প্রোটেকশন থেকে যত বাচ্চা হবে, এই সন্তানগুলো কখনো কোনোদিন পিতামাতার সেবা তো দূরের কথা, পিতামাতার কপালে কুবান ছাড়ার কিছু জুটতে পারে না, পারে না, পারে না। আপনি বিবাহ করেছেন, খেয়াল করেন, আরো মজা পাবেন কথাগুলি। আপনারা এতদিন জি বেলাল ভাই ইনশাআল্লাহ শুকরাল্লাহ, আমরা তো সারাটা জীবন পিতামাতার খেদমত সেবার উপর ওয়াজ করলাম, এখন আমরা সন্তানকে জন্ম দিতে যাচ্ছি। খুব সংক্ষেপ করে কথাটা শেষ করবেন ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? যাই, চলেন সামনে যাই, খুব মজা পাবেন কথাগুলি। এবার বাবা হবেন, বাসর রাত, ফুল সজ্জার রাত, বউ তো নিয়ে আসলেন, সকলেই তো দেখলো, দেখে বাপরে সেলফিও তুললো, তোলে না? কথা বলে না কেন? সেলফি টেলফি ঠিক মতো তুললেন, উঠাইলেন, ফেসবুকেও দিয়ে দিলেন। ফেসবুকে দিবার পর মানুষ কমেন্ট করতেছে, আরে বাপরে কি জিনিস পাইছেন। আরে বেয়াদব, তোর বউকে ফেসবুকে তুই দিলি, কয়জনের বউ বানাইতে চাস তুই? কথা বলে না? এত বাজে কমেন্টস করে, যেগুলো কমেন্টস দেখলে যার ন্যূনতম হায়া লজ্জা শরম আছে, এই ব্যক্তি আর ওই বউ নিয়ে করে খাওয়ার মন মানসিকতা থাকতে পারে না। আমার বিবিকে নিয়ে বেগানা পুরুষ কমেন্টস করবে এখানে কেন? কেন? আপনিও জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রায় দিচ্ছেন, ঘোষণা করছেন, চূড়ান্ত রায় কার? জোরে বলেন কার? নিম্ন আদালত রায় দিয়েছেন, এপিল করার সুযোগ আছে না নাই? আপনি জজ কোর্টে এপিল করেছেন, সেখানেও রায় বহাল রেখেছে, আপনি অস্বীকার করতে পারেন না, আপনি বলতে পারেন আমি ন্যায় বিচার পাই নাই। আপনি এরপর হাইকোর্টে আপিল করার সুযোগ আছে না নাই? হাইকোর্টও সেই রায় দিয়েছে, বহাল রেখেছে, এরপরেও এপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রায় দিচ্ছেন ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে। এ রায়টা কার? আল্লাহ পাক যখন রায় দিলেন, এদিকে আপনি আপনার বিবির প্রেসিডেন্ট, আপনার বিবির সবচাইতে বড় প্রেসিডেন্ট আপনি, আপনার বিবির সবচাইতে বড় বিচারপতি আপনি, আপনি বিচারক, আপনি বিচারপতির আসনে বসে আল্লাহ পাক সেদিনও যখন শেষ রায় দিবেন, আপনার বিবি আপনার মুখের উপর, বুকের উপর, গলার উপর পাড়া দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ সে আমার স্বামী, আমার অভিভাবক, আমার গার্জিয়ান, আমার প্রেসিডেন্ট, আমার চিফ জাস্টিস, সে ইচ্ছা করলে আমাকে ভালো করতে পারত, কিন্তু কখনো শরীয়তের কোন বিধানের কথা আমাকে বলে নাই, আমাকে এগুলো পালনে বাধ্য করাই নাই, যার কারণে আমি জাহান্নামী হয়েছি। যদি জাহান্নামে যেতে হয় আমি একা যাব না, আমার ধ্বজা বিনা টাকার চৌকিদারকে নিয়ে আমি জাহান্নামে যাব। কথা কি বুঝতে অসুবিধা হয় আপনাদের? কমন একটি বিষয় আজকের বিষয়,
কারণ এটা শহরের মাহফিল। শহরের মাহফিলে গ্রাম্য অঞ্চলের কিচ্ছা কাহিনীর ওয়াজ দিয়ে লাভ নাই। কারণ আপনার চুলকানি হইছে মাথার তালুত, পায়ের তালুত মলম লাগায় কোনো লাভ আছে? যেখানে ঘা সেখানে মলম। কথা বলেন না কেন? আজকে দোপচাচিয়া শহর শুধু নয়, যত শহর আছে প্রত্যেকটি শহরের ছেলে এবং মেয়ে বেপরোয়া জীবন যাপন করছে। কারণ এদের মাঝে পর্দার কোনো রেশ নাই, দুই একজন ছাড়া গণহারে সকলকে গালি দেই নাই। কারণ এই মেয়েগুলো আধুনিক অনেক বেশি, বাড়ির সাথী পার্লার, সেখানে যাচ্ছে, সুন্দর চেহারা নিয়ে বের হচ্ছে, বেগানা পুরুষ দেখতেছে, পাপ করতেছে। আরে বেয়াদব, তোমার বউয়ের চেহারা দেখে পাপ হচ্ছে, তোমার আমলনামায় লেখা হচ্ছে। কথা বলেন না কেন? এখন বিবাহ করে নতুন বউকে নিয়ে বাসর রাতে চলে গেছেন, এখানেও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আপনারা জানেন গরু ছাগলেরও তো বাচ্চা হয় না? তাদের নিয়মতান্ত্রিক মুআফিক বাচ্চা হয়। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? একজন মা তার সন্তানকে পেটে ধারণ করলে আল্লাহ রাসূল বলছেন, এই মা পেটে ধারণ যেই সন্তানটা করেছে, সন্তান যতদিন পর্যন্ত পেটের মধ্যে আছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার সকল সগীরা গুনাহ আল্লাহ সন্তানের বদৌলতে মাফ করে দেন। এখন এই মা, প্রসূতি মা, গর্ভধারিণী মা, এই মা সন্তান পেটে নিয়েছেন কোন কায়দায়, কোন তরিকায়? আপনি কি সেই তরিকা কতটুকু জানলেন, কতটুকু বুঝলেন? আপনি কি আসলে গরু ছাগলের মতোই কি আপনার স্ত্রীকে ব্যবহার করেছেন, নাকি শরীয়তসম্মত ভাবে বিবাহ করার পর শরীয়তসম্মত ভাবে আপনার বিবিকে আপনি ব্যবহার করেছেন? আজকে যদি এই প্রশ্ন যদি আমি চলে যাই, আমার মন বলছে শতকরা 98 মানুষ বলবে যে শরীয়তসম্মত ভাবে বিবির কাছে কিভাবে যেতে হয়, আগে পরে কোন দোয়া পড়তে হয়, এই জিনিসটা আমাদের জানা নাই। কথা জোরে বলেন। তাহলে আজকে এই সন্তানের কাছে আপনি কি আশা করতেছেন? আমি যখন আপনার সন্তানের ব্যাপারে বলি যে বাবা তুমি খেদমত করো, সেবা করো, যত্ন করো, ওই সময় পিতামাতার সেবা যত্ন খেদমত সন্তান করবে। বাবা মা যখন সেবা যত্ন খেদমতের ওয়াজ এবং নসিহত সন্তানকে শিক্ষা দেবে। জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আপনি কি শিক্ষা দিয়েছেন? আর একটা গল্প বলি, তাহলে ভালো বুঝবেন। আচ্ছা, আপনাদের দুপচাচিয়া শহরের মানুষ তো, গ্রাম্য অঞ্চলে আমি দেখেছি, আমি গত কয়েকদিন পূর্বে বাড়িতে আসছিলাম, আমার খলার সামনে দিয়ে একটা মুরগির সাথে 13টা হাঁসের বাচ্চা আমি নিজে চোখে দেখেছি। মুরগির পেছনে কয় কিসের বাচ্চা? হাঁসের বাচ্চা। এটা অলৌকিক একটা কথা। মুরগির সঙ্গে হাঁসের বাচ্চা, মুরগির সঙ্গে তো মুরগির বাচ্চা থাকার কথা। কথা বলে না কেন? কিন্তু হাঁসের বাচ্চা কেন? মুরগির গায়ের নিচে, পাখার নিচে হাঁসের ডিম দিবার কারণে। কথাটা বুঝতেছেন? মুরগির পাখার নিচে আমাদের দিকে কি বলে? কুচা বসায়। আপনারা কি বলেন? কুচা বসাইছে। তো এখন মুরগির পাখার নিচে হাঁসের ডিম থাকার কারণে এখন মুরগির পাখার নিচ থেকে হাঁসের বাচ্চা বের হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, হাঁসের জায়গা এবং মুরগির জায়গা কি একই জায়গা? হাঁসের জায়গা হলো জল, মুরগির জায়গা হলো স্থল। এখন দেখা যাচ্ছে মা থাকে স্থলে আর তার বাচ্চা থাকে জলে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আজকে আমরা মুসলিম জাতি, আমাদের বিবাহ বন্ধনের সিস্টেম ইসলামিক নয়, আমাদের বিবিকে ব্যবহার করা ইসলামিক নয়, আমাদের কৃষ্টি কালচার ইসলামিক নয়, যার কারণে আমাদের কলিজার টুকরা সন্তানকে যত মুহাব্বত করেন, যত ভালোবাসেন, জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে লালন পালন করেন না কেন, যেমন নাকি মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চা বের হয়ে তার স্থানে সে চলে যায়, ঠিক তেমনি ভাবেই ইসলামিক শরীয়ত মোতাবেক সন্তানকে জন্ম না দিবার কারণে এই সন্তানগুলো হাঁসের বাচ্চার মতো তারাও পশ্চিমাদের কৃষ্টি কালচার অবলম্বন করে বাবা মাকে মারধর করে। কথা জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন আমাদের দায়িত্ব কর্তব্য কি পিতামাতা হিসেবে? আসেন সামনে যাই। সাইয়্যিদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর একজন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে একজন বাবা কমপ্লেইন নিয়ে আসলেন, বিচার নিয়ে আসলেন। বিচার নিয়ে আসার পর জিজ্ঞাসা করলেন, ওগো আমার,
আমার এই কলিজার টুকরা সন্তান, এই সন্তান তো আমার কথা শোনে না, এই সন্তান তো আমার অবাধ্য, আমি যাহা বলি তাহার বিপরীত কাজ করে। আমার খেপে গেলেন, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকের আয়াতের পরের অংশ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করো, খারাপ ব্যবহার করা যাবে না। এই আদেশটা কার? জোরে বলেন কার? তার আগে আল্লাহ পাক বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহর দাসত্ব করো, অন্য কারো ইবাদত বন্দেগী দাসত্ব করা যাবে। এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই নসিহত করার পরে বলতেছে হে সন্তান, খবরদার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এবার এখন সামনে আসেন, ওমর আল ফারুক বিচার করবেন, ওমর রাগীব মানুষ নাকি নরম মানুষ? রাগের দিক দিয়ে 1 নম্বর ওমর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম মন মস্তিষ্কের মানুষ হলো আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না? আর সবচাইতে ধন সম্পদের দিক দিয়ে 1 নম্বর হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইলমের দিক দিয়ে সবচাইতে পারদর্শী হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এখন বিচার করবেন। সাইয়্যিদনা ওমর আস্তে করে ডাক দিয়ে বললেন, বাবাজি, আপনার কলিজার টুকরা সন্তানকে ডেকে নিয়ে চলে আসেন। আমার কাছে চলে আসলো। সাইয়্যিদনা ওমর হাতের মধ্যে লাঠি নিয়ে ডাকতে বলেন, যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, কমপ্লেইন করেছে, তুমি নাকি তার সঙ্গে বেয়াদবি করো। তোমার বাবার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমাকে এখন কি করব তা কি তুমি জানো? এবার বললেন, ওগো আমার সাইয়্যিদুল মুরসালিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই বিচার করবেন সেই বিচার আমি পালনে বাধ্য। অবশ্যই আপনার সঙ্গে আমি কোনো কথাবার্তা তর্ক বিতর্ক করব না, তবে আপনার সঙ্গে ছোট্ট একটি কথা আমি শেয়ার করার জন্য অনুমোদন কামনা করছি, যদি আপনার অনুমোদন হয়। সাইয়্যিদনা ওমর ডাক দেব, ও যুবক, আমি কোনো অভিযোগ তোমার আমলে নেব না, তবে হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি একজন চিফ জাস্টিস বিচারপতি হয়ে তোমাকে শাস্তি প্রয়োগ করার আগে তোমার কাছে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিলাম। আমার তুমি বলো। আমার বললেন, ও যুবক তুমি বলো। এবার যুবক বললেন, ওগো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ও আমার বাবার প্রতি কেন জানো আমার উদাসীন? আমি মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু আমার বাবার প্রতি ভালোবাসাটা আসে না। কেন আসে না? তোমার নাম কি তুমি বলো। আমাদের এলাকার মধ্যে কিছু চামচিকা, আপনারা কি দেখেছেন? রাতের বেলা বের হয় চামচিকা। তার এমন নাম, যেই নামের শাব্দিক অর্থ হচ্ছে তার নাম হলো চামচিকা। বললেন, তোমার নাম চামচিকা? বলে, হ্যাঁ চামচিকা। আরে এটা একটা নাম হলো? কেন এমন নাম হলো জিজ্ঞাসা করা হলো। তার বাবাকে ডাকতে বলা হলো, তুমি বলো তোমার সন্তানের নাম কি রেখেছো? উত্তর দিলেন, আমার সন্তানের নাম হলো চামচিকা। কেন তুমি চামচিকা নাম রেখেছো? এবার সন্তানটা ডাক দিয়ে বললেন, ওগো আমার নাম চামচিকা হোক, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নাই, তবে আমার বাবা মাকে আমি সেবা যত্ন খেদমত করতে চাই, তাজিম করতে চাই, মন থেকে আমার আসে না। কেন তা কি জানেন? আমার বললেন, কি বিস্তারিত? খুব তাড়াতাড়ি তুমি বলে ফেলো। উত্তর করলেন, ওগো আমার বাবা যে মেয়েটাকে বিবাহ করেছে, অর্থাৎ আমার মা ছিল তার বন্ধুর একজন বউ। সেই বউটাকে বের করে নিয়ে এসে আমার বাবা কবুল করে তার বিবাহ করে আমাকে জন্ম দিয়েছে। ও মুসলমান, আপনার বিবেকের কাছে আমার ছোট্ট প্রশ্ন। সাইয়্যিদনা ওমর যে লাঠি ধরেছেন সন্তানকে মারার জন্য, এই লাঠিটা সেই জায়গা থেকে আস্তে করে টান দিয়ে নিয়ে তার বাবার কাঁধের উপর ধরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক যদি এই কথা না বলতেন তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার পিঠের চাম তুলে দিতাম। রে বেয়াদব, তোর বন্ধুর বউ ছাড়া কি দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না? কথা বলেন না কেন? আমার সমাজের কিছু যুবক আছে, অন্যের বউ, তার সন্তান আছে, সব কিছু আছে, তারপরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। জোরে কথা বলেন, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে চলে গেছে কেজি কিন্ডারগার্টেন স্কুলে সকালবেলা, এদিকে আছে না নাই? আর স্বামী নাক ডেকে ডেকে ঘরের মধ্যে ঘুম পাড়তেছে 10টা পর্যন্ত। ও বন্ধু, আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক বলছেন 7 বছর বয়সে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও।
10 বছর বয়স যখন হয়ে গেল তাকে শাসন করো নামাজের জন্য। আর 12 বছর যখন সে বালেগা হয়ে গেল, 1 সেকেন্ড দেরি নাই, তাকে শাসন করে তাকে বাধ্যতামূলক তাকে সালাত আদায় করাতে বাধ্য করো। কিন্তু আপনি আমার কলিজার টুকরা সন্তান, আপনি ঘুম পাড়তেছেন সন্তান পর্যন্ত ঘুম পাড়তেছে, 8টা বেজে গেছে, আপনি নামাজ পড়েছেন। আস্তে করে ডাক দিয়ে বললাম, বাবাজি আপনার সন্তানকে আপনি ডাকলেন না, নামাজে নিয়ে গেলেন না কেন? বলে আমার সন্তান ঘুম পাড়তেছে, 8টা পর্যন্ত ঘুম পারবে, এখন ডাকাডাকি করা যাবে না। কেন? বলে আমার সন্তানের কষ্ট হবে, এই জন্য আমি ডাকলাম না। এবার আপনার কাছে ছোট্ট প্রশ্ন আমার দিলাম, আপনি নামাজ পড়েছেন, তারপরে আপনি আপনার সন্তানের শান্তির জন্য আপনি ডাক দেন নাই। এবার আপনাকে প্রশ্ন করি, এই 7তলা বিল্ডিং এর মধ্যে নিচতলায় আগুন ধরেছে, আপনি অবস্থান করতেছেন 4তলা অথবা 5ম তলায়। এখন যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আপনার সন্তান ঘুমের মধ্যে আছে, আপনি দেখতেছেন আগুন জ্বলতেছে। কিছুক্ষণ পরে 3 তলার থেকে 4র্থ তলার মধ্যে আগুন চলে আসবে। এরপরেও কি আপনি বলবেন বাবা তুমি ঘুম পারো, তোমাকে ডিস্টার্ব করব না? কি করবে? কথা কয় না কেন মুসলমান? তাহলে আপনি কি করবেন? ওর ঘুম হোক চাই না হোক, পাও ধরে সিস্টরা নিয়ে আসবে, ওই বেটা তোরা নাই আগুনে পুড়লে মরবি। কথা কন না কেন? ও মুসলমান, আপনার সন্তানের সুখের জন্য আপনি ডাক দেন নাই, কারণ আপনার সন্তান কষ্ট পাবে। কিন্তু আগুন জ্বলতেছে, আপনার সন্তান পুরে ভৎস হবে, কলিজার টুকরা সন্তানকে আগুন লাগবে, এই জন্য করে আপনি ডাক দিলেন না। কিন্তু আগুন যখন লেগেছে আপনি ডাক দিচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এবার আপনার কাছে ঘুরে ওই প্রশ্নটা আমি এবারে করি, যদি এই দুনিয়ার আগুনের ভয়ে আপনার সন্তানের পা ধরে টেনে দ্রুত নিচে নেমে চলে আসেন, জাহান্নামের নামাজ না পড়ে জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে গেল, আপনি একবার পর্যন্ত ডাক দিলেন না, তাহলে আপনার সন্তান কি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ভৎস হবে না? সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই বাবা, তুমি একজন সন্তানের বাবা, দুনিয়াতে কি মেয়ের এত অভাব ছিল, তোর বন্ধুর বউকে বের করে নিয়ে এসে কেন বিবাহ করলি? ওনার সঙ্গে আমি সুর মিলিয়ে আপনাকে আমাকে বাস্তব দুটি কথা একটু বলতে চাই, যেহেতু শহরের মাহফিল। আপনার আমার কলিজার টুকরা সন্তান আজ থেকে 10 বছর আগে চলে যেতে চাই ফখরুদ্দিন ইয়াজউদ্দিন সরকারের আমলের কথা। ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন সরকার, 3 উদ্দিনের সরকার বাংলাদেশে ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? মাঝে মধ্যে দরকার, কথা বলেন, মাঝে মধ্যে দরকার। কারণ ওই সরকার যখন বাংলাদেশে আসছিল, আজকের দিনে কিন্তু তাদের বাংলাদেশে আর স্থান হয় না, এখন কোন দেশে আছে কেউ জানে না। অথচ যখন 2 বছর ক্ষমতার অপব্যবহার করে 3 মাসের জায়গা 2 বছর ক্ষমতা দখল করেছিল, থাকার পর বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী তাদের সহ এমপি মন্ত্রী বড় বড় লিডারদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। কথা কয় না কেন? ঢুকিয়েছিল। জিজ্ঞেস করলাম, কেন জেলে দিলা তুমি বলো? এই 3 উদ্দিন সরকার তখন বলল, সকলে চোর চোর চোর, গরিব মিসকিনের ত্রাণের টিন, গরিব মিসকিনের পেটের খাদ্য, এগুলো চুরি করার কারণে তাদেরকে আমরা জেলে ঢুকাইছি। তখন তারা পেশাব করতে গেলেও পর্যন্ত মিডিয়া ক্যামেরা ধরে বলতো সে পেশাব করতেছে। আজকের পেশাব সাদা না লাল সেটাও পর্যন্ত খবরের পাতায় প্রকাশ হতো। কিন্তু আজকের দিনে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে? মিডিয়া তো দূরের কথা, আপনার বাড়ির পাশের অ্যান্ড্রয়েড সেট আছে, ওই সেট দিয়ে পর্যন্ত কেউ ছবি তুলে পর্যন্ত ফেসবুকে পোস্ট করে না। এরই নাম ক্ষমতা, এরই নাম ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। এই জন্য আমার বাংলাদেশের একজন অভিনেতা মারা গেছে, যার নাম ছিল রাজীব। একটা ডায়লগ দিয়ে গেছে, ক্ষমতা রে ক্ষমতা। কথা কয় না কেন মুসলমান? বন্ধু, একজন মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য রাসূল বলেছেন 3টি জিনিস হলে তাকে পরীক্ষা করা যায়। এই ব্যক্তি ভালো না মন্দ, প্রথম নাম্বারই হচ্ছে ক্ষমতা, 2 নাম্বার হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। অর্থ সম্পদ যখন যার বেশি হয় তখন সে তত বড় বদমাইশ হয়। আর 3 নাম্বার হলো নারী। এই নারী আপনি লালিয়ে দেন, হুজুর বুজুর্গ না বিজির্গ, এমনিতেই বোঝা যাবে সুন্দরী নারী দেখার পর হুজুরের চোখ বারবার যাচ্ছে কিনা। কথা বলেন না কেন ভাই? ও বন্ধু, এবার আপনি আসেন, সেই সরকার যখন এই 2 প্রধানমন্ত্রীকে যখন জেলে ঢুকালো, তখন আমরা সকল নেতা নেত্রীর চরিত্র আমরা বুঝতে পেরেছিলাম কার চরিত্রটা কেমন। এক কথায় বোঝা গেল, ক্ষমতা যতক্ষণ তাদের সম্মান থাকে ততক্ষণ। আর আমরা উলামায়ে কেরাম নায়েবে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার।
নায়েবে নবী উলামায়ে কেরাম যারা যতদিন পর্যন্ত তারা দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতা লাগে না, পাওয়ার লাগে না, মেম্বার হওয়া লাগে না, চেয়ারম্যান হওয়া লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, যতদিন বাঁচে আল্লাহ পাক কুদরত ওয়ালা তাদের সম্মান বাড়িয়ে দেয়। কষ্ট হয় আপনাদের? চলেন একটু সামনে যাই। এখন এই 10 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে 10 বছর আগে একজন মা বা তার বাবা তার সন্তানের হাতটা ধরে মক্তবের মধ্যে নিয়ে যেত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহকে চেনার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর ইবাদত কিভাবে আপনি করবেন এই কথাটা বোঝার জন্য সন্তানের হাত ধরে ধরে, এখন সন্তানটার হাত ধরে ধরে নিয়ে যেত মুক্তবে, মসজিদে, মাদ্রাসায়, কথা বলেন না কেন, ওই মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে উস্তাদজির হাতে তুলে দিয়ে বলতেন, উস্তাদজি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, আমার সন্তানটাকে একটু মানুষ বানান, কারণ কয় আল্লাহর ইবাদত করবে, কয় আল্লাহর দাসত্ব করবে, কিভাবে ইবাদত করতে হবে, কোন তরিকায় করতে হবে। মনে রাখবেন আপনার আমার ইবাদত, এমন কিছু ইবাদত আছে যে ইবাদত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু কোরআন পড়নেওয়ালা আছে যেই তেলাওয়াত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করবে, কথা বলেন না কেন। আবার এমন কিছু তেলাওয়াত আছে যেই তেলাওয়াতটা আপনার জন্য, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সুন্দর তেলাওয়াত যদি না হয়, বিশুদ্ধ তেলাওয়াত যদি না হয়, সহি শুদ্ধ তেলাওয়াত যদি না হয়, নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ তেলাওয়াত করা। যে সমস্ত মসজিদে এখন পর্যন্ত অশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম থাকবে, দ্রুত তাদেরকে পদত্যাগ করে মসজিদ ছেড়ে দিয়ে চলে যাওয়া দরকার। কারণ আপনাকে ভাবতে হবে আপনার পিছে একজন আলেম ইক্তেদা করে নামাজ পড়তে পারে, যদি আপনার ভুল তেলাওয়াত হয় তাহলে তার নামাজ হবে না, সালাত হবে না, কথা বলেন না কেন। তাহলে সুন্দর তেলাওয়াত আর আল্লাহ পাককে চেনার জন্য রাসূলের সিরাত এবং সূরত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ যার মধ্যে থাকবে না, ও পরিপূর্ণ মুসলমান হতে পারে। এখন ইসলাম শিখবেন কোত্থেকে? বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তা না হলে মন মতো আমরা যারা ইসলাম পালন করতেছি আমাদের পরিণতি কিন্তু কখনো ভালো হতে পারে না বন্ধু। এটা কেমন? এটা হলো এমন, খেয়াল করেন কথাগুলি। আপনারা জানেন আপনার এলাকার মধ্যে ইটের ভাটা সবচাইতে বেশি, ইটের ভাটার মধ্যে ইট বানানোর জন্য একটা ফর্মা লাগে, কথা বলেন না কেন। ফর্মা আপনি সুন্দর করে বানিয়েছেন, তার মধ্যে কাদা মাটি দিয়েছেন, চাপ দিবার পরে ফর্মা অনুপাতে সুন্দর আপনার নাম অর্থাৎ কি মার্কা ইট, ফর্মার মধ্যে সুন্দর মার্কা দেওয়া আছে, অ্যাডজাস্ট করা আছে, সুন্দর করে যখন কমপ্লিট করে আপনি বানিয়েছেন, আগুনে পড়েছেন, এই ইটের দাম বেশি না কম? বেশি, 7-8 টাকা। আপনি চিন্তা করতেছেন না আমি ফর্মা ব্যবহার করব না, নিজে বানাবো, কোন ইট লম্বা, কোন ইট চ্যাপ্টা, কোনটা একটু বাঁকা, এইরকম ইট আপনি এখন ভাটার মধ্যে পড়েছেন, তার দাম কত? তার দাম নাই, কেউ কিনবে না। সিমেন্ট নষ্ট করবে নাকি? চ্যাপ্টা ইট ঢুকায়া ওখানে কি লাভ? কারণ ফর্মা ছাড়া যেমন ইট হয় না, তেমনি ভাবে বিশ্ব নবীর আদর্শ ছাড়া পরিপূর্ণ একজন মুসলমান হওয়া যায় না, কথা বলেন না কেন। এ কথাটা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, আপনার রব রায় দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য। কারণ বিশ্ব নবীর পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সকল নবী রাসূল দাওয়াত ছিল একটা, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূল একটি দাওয়াত দিয়েছেন, কয় আল্লাহর দাসত্ব করো। জোরে বলেন কয় আল্লাহ, আরো জোরে বলেন কয় আল্লাহর। এক আল্লাহর দাসত্ব করার জন্য প্রত্যেক নবী রাসূল এই জাতির কাছে দাওয়াত নিয়ে আসছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ই'বুদুল্লাহ। নূহ পয়গম্বরের নাম আপনারা শুনেছেন। নূহ পয়গম্বর জাতির সামনে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাসত্ব করো। ও বন্ধু, দুঃখের পরিতাপের বিষয়, নূহ পয়গম্বর যখন জাতির সামনে এক আল্লাহর দাসত্ব করো এই দাওয়াত যখন নিয়ে চলে গেছেন, তখন কিন্তু ওই এলাকার মানুষ, সকল মানুষ, বিদ্বেষী মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ, তারা বলা শুরু করে দিল, নূহ পয়গম্বর পাগল, এই পাগলের কোনো বক্তব্য শোনা যাবে না, কারণ আমাদের নেতাই হচ্ছে আমাদের রব, তার কাছে আমরা মাথা নত করি, সে সব আমাদের করে দিতে পারে।
ও ভাই আপনার সন্তানের খবর কি? বলে হুজুর কি বলেন, এই সরকারের আমলে আমার সন্তানের চাকরি হলো, যদি চাকরি না হতো তাহলে ভাত পাইতাম না, এই সোলের জন্য কাম হচ্ছে। কথা কয় না কেন? ওই মাইক আমাদের দিকে বেশি ঘুরে দিল নাকি? এখন আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, যার জন্য আপনি তার দিকে হয়ে গেছেন। কথা বলেন না কেন? তাহলে আপনার সন্তানের যখন চাকরি ছিল না তখন আপনি কার ছিলেন? ও বন্ধু, এরই নামই তো দাসত্ব করা। এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনার আমার না থাকার কারণে। বাড়ানোর দরকার নেই বাবা, যা আছে তাই বলো। এক আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের নাম হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা। কথা বলেন না কেন? এখন আপনার সন্তানের চাকরির জিম্মাদার রাষ্ট্র নয়, আপনার সন্তানের চাকরির জন্য কোন নেতা দায়ী নয়, আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি দুই খোদাকে মেনে নিয়েছেন। যার ইবাদত করতেছেন সে হলো এক খোদা, চাকরি দেওয়ার আরেক খোদা। কথা বলেন না কেন? ও বন্ধু, আপনার সন্তান পৃথিবীতে এখনো আসে নাই, তার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মার স্তন পরিপূর্ণ টসটস করতেছে, স্তন ভরা দুধ। এই দুধ সন্তান কিভাবে খাবে এই ফয়সালা আপনি আমি চিন্তা করি নাই, এই চিন্তা করেছেন। জোরে বলেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ সন্তানের রিজিকের ফয়সালা করেছেন, কিন্তু আপনি বললেন না আমার রাষ্ট্রনায়ক, সে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। না বন্ধু না, কারণ সেও এই পৃথিবীতে আসছে যখন তার আগে ওই আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে পৃথিবীতে আসছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ওয়া রাব্বিনা, ওই আল্লাহর কাছে স্বীকার করে নিয়ে আসছে আমরা, আপনি আমার রব, আপনি আমার সব। এরপরে চলেন একটু সামনে যাই। নূহ আলাইহিস সালাম যখন জাতির সামনে দাওয়াত নিয়ে চলে গেছেন, সকল মানুষ বললেন, ও নূহ তুমি কি পাগল হয়ে গেছো? এতদিন পর্যন্ত যার দাসত্ব করতেছিলাম সেই তো ভালো ছিল, তুমি আবার আল্লাহর দাসত্ব করার জন্য দাওয়াত দিচ্ছ কেন? মনে রাখবেন, মনে রাখবেন, যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সকল নবী রাসূল এক আল্লাহর দাসত্বের কথা যখন বলেছেন তখন তাদের উপর স্টিম রুলার চলেছে, তাদের উপর জুলুম অত্যাচার চলেছে। কথা বলেন। কারণ এই কথাগুলি যখন বলে না তখন সে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ এবার আপনার কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো আকাশ কার? জমিন কার? আমরা কার? খাবার দেয় কে? সন্তান দেয় কে? অসুখ দেয় কে? ভালো করে কে? এবার এগুলো পালন করবে কার হুকুমে? আল্লাহর হুকুমে পালন করতে হবে। আল্লাহ পাক সব, ওই আল্লাহ হলেন রব, ওই আল্লাহ রব, আল্লাহ সব। এই কথা যখন স্বীকার করবেন তখন স্টিম রোলার চলবে। এ কথাটাও মহাসত্য, কারণ নামাজের, রোজার, হজ, যাকাতের ওয়াজ করলে কোনো বিরোধিতা হবে না, কেউ বাড়াবাড়ি করবে না। এক আল্লাহর দাসত্বের কথা যখন নূহ পয়গম্বর বলেছেন তখনই কিন্তু তার উপর জুলুম অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। এমন মাত্রা বেড়ে গেল, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, যার নাম আব্দুল গফফার। নূহ শব্দের অর্থই হচ্ছে ক্রন্দনকারী। কাঁদতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন মানুষের কাছে দিলাম আপনার কথা মতো, মানুষ তো মানা দূরের কথা, তারা আমাকে স্যাপ নিক্ষেপ করলো শরীরের মধ্যে। গোটা শরীরের মধ্যে যখন থুতু স্যাপ নিক্ষেপ করলো, ওই সময় দেখা গেল গোটা শরীর কাদা কাদা হয়ে গেছে, কারণ মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। আল্লাহর কাছে গভীর রাত্রিতে হাত তুলে বলে, আল্লাহ আমার কেউ নাই, আপনি সারা মেহেরবানি করে আপনি আমার একটা ফয়সালা করেন। আল্লাহ পাক ডাকতে বলেন, পয়গম্বর নূহ আপনি কি চান? বলে আমি আর কি চাইবো, আমাকে সকলেই মারে, আমার সন্তান পর্যন্ত আমার বাধ্য নয়, অবাধ্য। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যে কয়েক মানুষ আপনার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করে নিয়েছে, তাদের জন্য আমি আল্লাহ আপনাকে আদেশ করছি, আপনি একটা নৌকা বানান, কিস্তি বানান। কি বানাবে? জোরে বলেন কি বানাবে? আরো জোরে বলেন কি বানাবে? নৌকা বানান, নৌকা বানান।
নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি নৌকা বানাই লাভ কি? বলে এই নৌকার মাঝে আপনি যে সমস্ত মানুষ আমার প্রতি ঈমান আনয়ন করেছে এনেছে তাদেরকে আপনি আর মধ্যে ভরাবেন। এরপরে আপনার জাতি কওম, আপনি পয়গম্বর একজন নবী, আপনার উপরে যারা স্টিম রোলার চালাচ্ছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, অমানবিক জুলুম, দোষ নাই ত্রুটি নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার জন্য, কথা বলেন না কেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার জন্য সকলের কাছে ভালো দাওয়াত দিয়েছেন। এই মানুষগুলো যখন আপনাকে খারাপ মনে করে তাচ্ছিল্য করতেছে, তাদের শায়েস্তা করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ঠিক আছে, কিস্তি বানানো হলো। সকল মানুষ যারা দেখতে পারে না তারা বলল, হাই রে পাগলের বাচ্চা, পাগল, তুমি কিস্তি বানাইছো কেন? দুঃখ আর পরিতাপের সাথে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই। গত কিছুদিন পূর্বে মাঝগ্রাম ফাজিল মাদ্রাসার ময়দানে তাফসীর মাহফিল হচ্ছিল। সেই মাহফিলের মধ্যে কোনো একজন লোকাল একজন লিডার, সেই লিডারটা বললেন, আমার নেত্রীর মার্কা হলো নৌকা মার্কা, এর মধ্যে যারা আসবে তারা বাঁচবে, বাহিরে থাকলে নো পয়গম্বরের যেমন অনুসারী যারা ছিল তারা আসছে বাঁচিছে, আর যারা বিরোধী ছিল তারা ডুবে মারা গেছে, ঠিক ওই রকম হবে। কত বড় বেয়াদব আর কত বড় চরিত্র নিচে নেমে গেলে কথাটা বলতে পারে, কথা বলেন না কেন? নো পয়গম্বরের কিস্তি আর তোমার কিস্তি, কথা বলে না কেন মুসলমান? এটা কখনো হতে পারে না। একজন পয়গম্বরের সঙ্গে কোন মানুষের তুলনা কখনো করা যেতে পারে না, কথা বলেন না কেন? একজন পয়গম্বরের সঙ্গে আপনি তুলনা করেন, কার সঙ্গে কিসের তুলনা করেন? কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি? রাসূলের সঙ্গে পয়গম্বরদের সঙ্গে মানুষের তুলনা, আমার তুলনা। মুসলমান সঙ্গে সঙ্গে কি করলেন? কিস্তি বানাইলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের সাহায্য চলে আসলো। নূহ আলাইহিস সালাম এবার যখন কিস্তিতে তেনার অনুসারীরা সকলেই উঠে গেল, সকলেই মারা গেলেন। আপন সন্তান, তার নাম ছিল কেনান, বললেন, আব্বা আমি আর সহ্য করতে পারি না, আমিও তো ডুবে মারা যাবো, আমারে বাঁচান, বাঁচান, বাঁচান। আল্লাহ পাকের কাছে ঘুরে ফিরে একটি কথাই বলে, আল্লাহ আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি হবে? আল্লাহ পাক আদেশ জারি করলেন, ও পয়গম্বর নূহ, আপনার সন্তান পর্যন্ত ইসলাম বিদ্বেষী হবার কারণে আপনার সন্তানের পক্ষাবলম্বন যদি আর আপনি একবার করেন, তাহলে আমি আল্লাহ হয়ে আপনাকে কথা দিচ্ছি না, আদেশ করছি, আর দ্বিতীয়বার সুপারিশ করলে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে আপনাকেও পানির মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হব। ঠিক তেমনি ভাবেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য যে সমস্ত মানুষ রাজপথে ছিল, আছে, যারা থাকবে, এমন প্রতিজ্ঞা যারা করবে, তাদের এমন একদিন আসবে যেদিন জাহেলেরা পর্যন্ত তাদের সঙ্গে সঙ্গী বানাইতে চাইবে, সেদিন বানাইতে চেয়েও কোনো লাভ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ৪৫০০ বছর পূর্বে এই নসিহতটা করে আল্লাহ পাক বলতেছেন, আকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চলেন একটু সামনে আমরা অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরেকটা কথা বলি, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহর দাসত্ব করার জন্য যখন নবী রাসূল সকলেই যখন ময়দানে কাজ করতেছেন, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্ব করতে গিয়ে যখন অনেক নেতাজি যুগে যুগে আসছে, বড় বড় নেতা, যাদের নাম ছিল নমরুদ, ফেরাউন, হারুন, কামান, সাদ্দাত, কথা বলেন না কেন? বড় বড় নেতারা আসছে, তারা এমনকি খোদার দাবিদার ছিল, খোদার দাবি করত। আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। ৩৯ বছর পর্যন্ত ক্ষমতার মস্তদে বসার কারণে শেষ পর্যন্ত মনে রাখবেন, ভুলে গেলে চলবে না, একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত যখন ক্ষমতার মস্তদে থাকবে তখন কিন্তু তার বিবেক শক্তি হারিয়ে ফেলবে, তখন সে যা বলবে তাই হবে, কথা বলেন না কেন? যখন বলল ২৮ বছর ক্ষমতার মস্তদের বয়স, চেয়ারের বয়স কত বছর? জোরে বলেন কত বছর? ২৮ বছর যখন বয়স, তখন বলল আনা রাব্বুকুমুল আ'লা। শিক্ষানীতির পরিবর্তন আনলো। হামান তাক বললেন, ওগো লিডার, শিক্ষানীতির পরিবর্তন না করলে কিন্তু কোনোদিন খোদা হওয়া যাবে না, মানুষের মন জয় করা যাবে না, শিক্ষানীতির পরিবর্তন করুন। ও বন্ধু, সেই শিক্ষানীতির উপর একটি কথা আপনাদেরকে আমি বলে কিন্তু এখানে আসছিলাম, সেই কথায় আবার ঘুরে আমি চলে আসলাম। শিক্ষানীতির পরিবর্তন কি? আজ থেকে ১০ বছর আগে আমাদের কলিজার টুকরা সন্তান মাদ্রাসা মক্তবে চলে যেত, আর আজকে ১০ বছর পরে আমাদের কলিজার টুকরা সন্তান কিন্তু মাদ্রাসা তার যায় না, কেজিতে দৌড় দেয়।
জোরে বলেন কথা ঠিক কিনা? কেজিতে চলে গেল, মা হাতের মধ্যে বড় মোবাইল নিয়ে, সন্তানের ব্যাগটা কাঁধের মধ্যে করে নিয়ে সন্তানকে নিয়ে কেজি স্কুলে চলে গেছে। সন্তান ঘরের মধ্যে পড়ে, আর মা বাহিরে বাহিরে বসে ওয়াইটিং রুমের মধ্যে বসে বসে অপেক্ষা করে। সন্তানের পড়া শেষ, সন্তানের হাতটা ধরে মা এবার বাড়িতে নিয়ে চলে আসলো। আসার পর রাতের অন্ধকারে এই মা দেখবেন কি করতেছে, এখন কিরণমালা, জি বাংলা, জি সিনেমা, স্টার জলসা এগুলোর মধ্যে বসে যাচ্ছে। নতুন নতুন কিছু নাটকগুলো আবিষ্কার করতেছে ভারত, আমাদের প্রতিবেশী দেশ ভারত। এরা এখন মা বোনদের চরিত্র হরণ করার জন্য, দাম্পত্য জীবনে পিন ঢুকানোর জন্য, দাম্পত্য জীবনের মধ্যে অমিল সৃষ্টি করার জন্য নতুন নতুন কৌশলে তারা নতুন নতুন নাটক আবিষ্কার করতেছে। যার কারণে আজ থেকে 4 বছর আগে আমরা দেখেছি দাম্পত্য জীবন বিবাহ বিচ্ছেদের কোনো ঘটনা তেমন ঘটে নাই। ঘটার আগে মুরব্বীরা তার কাছে গিয়ে বলেছে, তুমি কেন এগুলো করতেছো, এগুলো করা বড় পাপ, এগুলো সারাসারি করা যাবে না। আর এখন ছেলেদেরকে ছেড়ে দিতে হয় না, দুটা কথার থেকে কথা যদি একটু বেড়ে যায়, মেয়ে নিজেই বলে তোর ভাত খামু না, তোর ভাত খামু না। কেন কেন কেন? কারণ তার 2-3টা বন্ধু ওয়াইটিং আছে। কথা বলে না কেন? এই কারণেই স্বামীকে আর ভালো লাগে না। এই শিক্ষাটা গ্রহণ করেছেন আপনি ঘরের কোণার মধ্যে, অথচ আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, এই শিক্ষা গ্রহণ করতে পারবে না। কারণ যদি তোমার বিবিকে তুমি ইসলামী কোন শিক্ষা দিয়ে থাকো, স্বামী স্ত্রী মূল মহাব্বতের ওয়াজ নসিহত যদি তুমি করে থাকো, একই প্লেটের মধ্যে যদি খানা খাওয়ার অভ্যস্ত যদি হয়ে থাকে, এই বিবি কখনো আপনাকে ছেড়ে কিন্তু কোথাও যাবে না। আজকে আমাদের বয়সে যে সমস্ত বাবাজিরা ভাইরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যদি প্রচন্ড শীতের মধ্যে তারা জিজ্ঞেস করে, ওগো সালমার মা একটু পানি গরম করে দাও, আমার শরীরটা বড় ভালো না, একটু গোসল করতে চাই, বলতে দেরি, পানি গরম করতে দেরি নাই। আর যুবকেরা তোমরা যদি জিজ্ঞেস করো, ওই হবির মাও, হবির মা মানে এখনো হয় নাই, ওয়াইটিং আছে, ও হবির মা পানি গরম করে দাও, পানি গরম করে নাও, গরম করে নাও। কারণ অ্যাপাসি এফজেড গাড়ি তো তুমি তার সারনি, এখন পানি গরম করে দিতে হবে কেন? ও মুসলমান দিনী ভাই, বড় আফসোস আর দুঃখের পরিতাপের বিষয়, আমার কলিজার টুকরা সন্তান দিলাম, আবার এপাসি এফজেড গাড়ি পর্যন্ত আপনি নিবার পর দাম্পত্য জীবনে কতটুকু শান্তি আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চলেন একটু সামনে যাই। এবার সন্তান যখন কি হলো, আস্তে বড় হয়ে গেল, সন্তানটাকে আপনি যখন শিক্ষা দিলেন, ইসলামিক শিক্ষা যদি আপনি দেন, এই সন্তানের কাছে পিতা মাতার হকের উপর কিন্তু নসিহত করার প্রয়োজন হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজে যখন গেছেন, হাত ধরে ধরে নিয়ে মসজিদে নিয়ে গেছেন, 10 বছর বয়সে নামাজ পড়াইতে আপনি বাধ্য করেছেন। এদিকে 12-14 বছর বয়সে আপনার সন্তান মসজিদ আর ছাড়ে না। এবার আপনার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটা কি করলো, হাই স্কুল পাস করে কলেজে গেল, কলেজে যাবার পর বন্ধু বান্ধবদেরকে নিয়ে মসজিদের মধ্যে চলে যায়, সেজদায় পড়ে যায়, আল্লাহর বেশি বেশি তাসবিহ তাহলিল তেলাওয়াত করে। এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান বড় হবার পরে সিপিএস এবার সিএস করার পরে আপনাদের দুপচাচিয়া হাসপাতালের মধ্যে চিকিৎসা করার জন্য চলে আসছে। এলাকার মানুষ সবাই বলে চলো চলো যায়, আমার ভাই হয়, আমার ভাতিজা হয়, আমার মামাতো ভাই হয়, খালাতো ভাই হয়, ফুফাতো ভাই হয়। পরিচয় নিয়ে যখন চলে গেছে, জীবনের শুরুতে যেই কুরআনুল কারীমের শিক্ষা, ইসলামিক আদর্শ শিক্ষা, মক্তবের শিক্ষা গ্রহণ করার কারণে এই ব্যক্তি আর অন্যায়ের পথ কখনো বেছে নেই নাই। তাদের সুন্দর করে চিকিৎসা করতেছে, সদাচরণ করতেছে, ভালো শিক্ষা গ্রহণ করতেছে। কারণ আপনি যদি সদ আচরণ, ভালো আচরণ, সুশিক্ষায় যদি শিক্ষিত করতে চান, আল্লাহর রাসূলের ইলমুল ওয়াহী কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া কোনোদিন কোনো মানুষ ভালো হতে পারে না। এই জন্য লন্ডনের একজন বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর স্ট্যানলি হালসে বলেছেন, যে জাতি যত বড় শিক্ষিত হোক না কেন, তার মাঝে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এ যত বড় শিক্ষিত হবে, তত বড় সে ডাকাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের দুপচাচিয়ার মধ্যে ক্লিনিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন প্রসূতি মা, পেটের প্রচন্ড ব্যথা, পেটে ব্যথা, এবার মা চলে গেছেন অপারেশন করার জন্য। সব ডাক্তারকে আমি গালি দিব না, ভালো আছে, তবে খারাপের সংখ্যাটা অনেক বেশি। প্রসূতির মার প্রচন্ড পেটের ব্যথা, সঙ্গে সঙ্গে ডাক্তার লিখলো আপনি আলট্রাসোনোগ্রাফি করে আসেন। আলট্রাসোনো করার জন্য চলে গেছে। এবার দেখলেন আমি ক্লিনিকে চাকরি করি, এখন ক্লিনিকে যদি আমি পেট কাটি তাহলে ক্লিনিক ওয়ালা পাবে 2000 আর আমি কাটলে পাবো 6000, 6-8,000 টাকা বিল হবে। কিন্তু সব ঠিকঠাক আছে, আল্লাহ ইচ্ছা করলে নরমালি মা ডেলিভারি করতে পারে। এখন আস্তে করে বলতেছেন ইস খালাম্মা
যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে পেট না কেটে কষ্টে আর বাচ্চা নিয়েন না, কারণ আপনারও জীবন যাওয়ার আশঙ্কা আছে, বাচ্চাও মরার সম্ভাবনা আছে। চিন্তা করতেছে, হুজুর এলেও খবর নিছে। হুজুর খবর নিবে না কেন? আমরা তো আপনার রুহের চিকিৎসক, আমরা রুহের ডাক্তার। আপনারা ডাক্তারি করেন, শারীরিক চিকিৎসা করেন, আর আমরা রুহের চিকিৎসা করি। জাহান্নামের পথগামী মানুষদেরকে ওখান থেকে নিয়ে এসে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক একটু কথা বলার শক্তি আমাকে দিয়েছে। বন্ধু, যদি আপনি ভুল বুঝে আমাকে শত্রু মনে করেন, ভুল বুঝবেন। আমার চাইতে প্রিয় বড় বন্ধু আপনার আর কে হতে পারে? জাহান্নামের রাস্তা থেকে ঘাটটা ধরে বাঁকা করে নিয়ে জান্নাতের পথে নিয়ে আসছে। সেদিন মনে পড়বে শামীম ওসমানী, এই ওয়াজগুলো আপনি 2 বছর আগে করেন নাই কেন? ওই 2 বছরের কষ্টগুলো আজকে আমাকে জাহান্নামে ভোগ করতে হচ্ছে। 2 বছর আগে যদি শুনতাম, আমি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের বারান্দায় পা দিতে হতো না, আমি সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম। এবার কি করলেন? আপনি মিথ্যার আশ্রয় নিলেন। মাত্র 5-6 হাজার টাকার জন্য এত বড় ডাহা মিথ্যা কথা বললেন। এজন্য ডক্টর স্ট্যানলি হাল বলেছেন, তার মাঝে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, আমাদের ধর্মীয় জ্ঞানটা হলো কোরআনী জ্ঞান। কথা বলেন না কেন? ধর্মীয় জ্ঞান হচ্ছে কোরআনী জ্ঞান। এই কোরআনী জ্ঞান যদি তার মধ্যে থাকতো, এই সন্তান আর মিথ্যার আশ্রয় নিতে পারতো না, কারণ এই কোরআন কখনোই মিথ্যার আশ্রয় নিতে দিত না। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। একজন শাশুড়ি মা তার জামাইটাকে সুন্দর শুটকি মাছের ভর্তা খাওয়ায়েছে। 8-10 প্রকারের খানা খাওয়াবার পর রাতের বেলা বদহজম হয়েছে, এখন ঢেকুর উঠতেছে। জীবনে প্রথম যে খাদ্যটা খাইল, অর্থাৎ এই 10 প্রকারের খাদ্যর মধ্যে প্রথম যেটা খাইছে ওটা ঢেকুর আসবে, সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ। ঠিক তেমনি ভাবে আপনি যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, জীবনের প্রথম যদি কোরআনুল কারীমের ইলম যদি আপনি অর্জন করেন, কত সুন্দর মাদ্রাসার ব্যবস্থা, দুপচাচিয়াতে অনেক মাদ্রাসা, অথবা মক্তবের ব্যবস্থা আছে। মসজিদের মধ্যে নিয়ে গেছেন, আপনার সন্তানকে ওস্তাদ যে শিক্ষা দিচ্ছে, বাবা তুমি পড়ো শরীর পাকের 10 ফরজ, গোসলে 3 ফরজ, ওযুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, শরীর পাকের 10 ফরজ, গোসলে 3 ফরজ, গড়গড়ায়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, মাথার চুলের গোড়া থেকে থুতুর নিচ পর্যন্ত, 2 কানের 2 নতি পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, দোনো হাতের কোনই সহ ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। সুন্দর করে আপনার সন্তানকে শিক্ষা দেয়। এই সন্তান যখন বাড়িতে চলে গেছে, মাকে ডাকতে বলে, মা গো তুমি বলো তায়াম্মুমের কয় ফরজ, তায়াম্মুম কখন করতে হয়? মা বলতেছে, বাবা তায়াম্মুম এটা কি মাথায় মাখে না গায়ে মালিশ করে? আমি কি হাসির খোরাক দিলাম নাকি সত্য কথা বললাম? কথা বলেন না কেন? ওর বাবাও জানে না তায়াম্মুম কখন করতে হয়। এমন আমি আছে না নাই? তায়াম্মুম কখন করবেন? সহবাস থেকে যখন ফারেক হবেন তখন তায়াম্মুম করবেন। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু এই জিনিসটা তো জীবনে শোনেন নাই। আর তায়াম্মুম কিভাবে কোন সিস্টেমে করতে হয় তাও তো আপনি জানেন না। তাহলে নাপাকি অবস্থায় আপনি আছেন, মালাকুল মাউত 3 দিন পরে আসবে, এই কথাটার সিওরিটি গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? 3 সেকেন্ড পরে বা এক্ষণে আমি নিঃশ্বাস ফেলেছি, বিশ্বনবী বলছেন, আমার তুমি কি জানো তুমি যে নিঃশ্বাসটা ফেলে দিয়েছো আবার টেনে নিতে পারবে? এর কোনো সিওরিটিও কিন্তু আমাদের জানা নাই। তাহলে আপনি নাপাকি অবস্থায় আছেন, এখন পর্যন্ত ফরজ গোসল করেন নাই, তাহলে আপনি যদি এখন মওত হয়ে যায় তাহলে আপনার কি হবে? এই জন্য তায়াম্মুমের সিস্টেম। আল্লাহু আকবার। এই সুন্দর শিক্ষাটা বাচ্চাকে আপনি দিলেন। আপনি যেই মাদ্রাসায় বাচ্চাকে পড়াচ্ছেন, শুধু ওখানে বাচ্চা পড়লো না, এই বাচ্চার দরুন আপনার বাড়ি পর্যন্ত মাদ্রাসা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। অসম্মানিত ভাই, এই কারণেই আপনাকে বলি, আরবি কোরআনী শিক্ষা সন্তানকে সর্বপ্রথম আপনি দেন। আমি শামীম ওসমানের কাছে দোয়ার জন্য ধর্ণা ধরার দরকার নাই। আপনি মারা গেছেন, আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াকে শিক্ষা দিচ্ছেন, জোরে বলেন কে শিক্ষা দিচ্ছেন? এই দোয়াটা শিক্ষা করার জন্য, শিক্ষা নিবার জন্য করে মাদ্রাসায় বাচ্চাকে দিবেন। এবার তাহলে আপনি খেয়াল করেন,
আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়লো, তাহলে আপনার বাচ্চাই শুধু মাদ্রাসার ছাত্র হলো না, আপনার স্ত্রী অর্থাৎ তার বাবা মা পর্যন্ত মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়ে গেল। ও বন্ধু, আর একটা কথা বলি আপনাকে, তাহলে ডক্টর স্টেনরিহাল খ্রিস্টান মানুষ হলে পরেও সুন্দর কথা বলেছেন, যেই জাতি যতই শিক্ষা গ্রহণ করুক না কেন, তার ধর্মীয় শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় ডাকাত হবে। 2 নাম্বার কথায় আসেন, আপনার কলিজার টুকরা সন্তান আজকে অনেক দেখেন, অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তারা কিন্তু মাদকাসক্ত। কথা কয় না কেন? দুপচাচিয়ার মধ্যে বুঝি এমন নাই? ফেন্সিডিল কি বেচা কেনা হয়, গাঁজা কি বেচা কেনা হয়, হেরোইন কি খাওয়া দাওয়া হয়? এর জন্য সরকার লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে। কোন সন্তান গাঁজা খায়? আপনাকে আজকে মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলি, আপনি দেখান আমার মতো একজন দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ ফেন্সিডিল খায়? দেখান। আল্লাহর কসম, এমন লেবাস পরে কোন মানুষ, কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার শিক্ষক উস্তাদ, কোন মুয়াজ্জিন, কোন মসজিদের খাদেম বা মাদ্রাসার ঝাড়ুদার পর্যন্ত গাঁজা খাইছে? কথা বলে না কেন মুসলমান? এমন যদি একটা দেখাতে পারেন, অথবা হেরোইন খাওয়ার অপরাধে জেলখানার মধ্যে বন্দী আছে, জেনা করতে গিয়ে ধরা পড়েছে তার জন্য জেলখানায় বন্দী আছে, বা জঙ্গিগিরি করতে গিয়ে, মানুষ হত্যা করতে গিয়ে একজন আলেম ধরা পড়েছে, একজন। বরং দুঃখ আর পরিতাপের বিষয়, গুলশান হলে আর্টিজামে হামলা হলো, মনে আছে কি আপনাদের? গুলশান হলে আর্টিজামে হামলা হলো, জঙ্গিরা বিদেশিদের বন্দী করলো, একজন ওসির গলা কেটে ফেললো, হত্যা করলো, গুলি করলো, হত্যা করে ফেললো, বিদেশিদেরকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করলো, জঘন্য অধ্যায় পার করলো। ওই এলাকার মধ্যে যত মসজিদ মাদ্রাসা আছে সেগুলো পর্যন্ত নজরদারিতে রাখা হলো। শেষ পর্যন্ত যখন সেনাবাহিনী অপারেশন চালাইলো, মাত্র কয়েক মিনিটের মধ্যে সকলকে ধ্বংস করে দিল। সকল জঙ্গিদের লাশ যখন বের করা হলো, একজন জঙ্গি কেউ পাওয়া যায় নাই, সে কোনোদিন কখনো 1 সেকেন্ডের জন্য কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে। মুসলমান কথা কয় না কেন? আমি কাজিমপুর কবরস্থানের সামনে মরা মানুষের কাছে ওয়াজ করি নাকি? তাহলে একজন মানুষ পর্যন্ত, একজন ছেলে মাদ্রাসায় পড়ুয়া নয়। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 63টা জেলার মধ্যে একসঙ্গে সিরিজ বোমা হামলা হলো। তার মধ্যে শায়েখ রহমানের মতো এবং সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের মতো জঙ্গিরা তারা একসঙ্গে অপারেশন চালিয়েছে। জিজ্ঞাসা করা হলো, ও বাংলা ভাই সিদ্দিকুর রহমান কোন মাদ্রাসায় পড়েছো? সে বলে, না মাদ্রাসায় পড়ি নাই, আমি আজিজুল হক কলেজের ছাত্র ছিলাম। হলে আর্টিজামে হামলাকারীরা তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কোথায় পড়েছো? বলে, আমরা প্রাইভেট ভার্সিটির ছাত্র ছিলাম। তাহলে এখন শাহরিয়ার কবির ডাকাত, মুরগি সুরা, বেয়াদব, শয়তান, নাস্তিক, কথা কয় না কেন? আর ওই বেয়াদব সারাক্ষণ মিডিয়াতে আসলি কয় মৌলবীরাই দেশটা খাইলো। মৌলবীরা দেশ খাই নাই, মৌলবীরা দেশ খাই নাই। তুই মরে দেখ তোকে কিভাবে সাইজ করতে হয়, মৌলবীরা তা করে দেখে দিবে। কথা বলেন না কেন? কারণ হলো তোর জানাজা মৌলবী পড়াবে, তোর জানাজা মৌলবী পড়াবে। এই কারণে আলেম ওলামাদের ব্যাপারে না জেনে কখনো অপবাদ দেওয়া যাবে না। তাহলে আপনার সন্তান ফেন্সিডিল খোর হলো কেন? গাঁজা খাই কেন? হেরোইন তারি খাই কেন? একটি কারণ, তা হলো যেই সন্তানের হাতে কোরআন দিবার কথা ছিল প্রথম, আপনি কোরআন না দিয়ে ওই হাতের মধ্যে আপনি অন্যান্য শিক্ষা দিয়েছেন। এই কারণে সুশিক্ষা না থাকার কারণে আপনার সন্তান সবচাইতে বড় এলাকার মধ্যে মাদকাসক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। চলেন সামনে যাই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বাবাকে শাসন করলাম, নাকি বলেন? বাবা এতক্ষণ পর্যন্ত শাসন হয়ে গেছে। এবার বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। দুটি কথা বলি, শেষ করব। কষ্ট হয় আপনাদের ভাই? কষ্ট হয়? চলেন একটু সামনে যাই। অসম্মানিত দিনী ভাই, তাহলে খেয়াল করেন বাবা মা হিসাবে সন্তানের প্রতি কি কি দায়িত্ব, কর্তব্য অল্প সময়ের মধ্যে যতটুকু বলেছি, আল্লাহ পাক এগুলো পালন করার, এগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। কারণ সন্তানের কাছে ওখানে ভালো কিছু আশা করা যাবে যখন পিতা মাতা সন্তানের দায়িত্ব পালন করবে। এখন আপনি আমি আমাদের স্ত্রীদের সঙ্গে যতটুকু আচরণ করতেছি, এটাও আবার সুন্নাত তরিকায় হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বিবি
তাকে নিয়ে উনি যখন খলিফাতুল মুসলিমিন তখনও বিবিকে সঙ্গে করে নিয়ে একই প্লেটে খানা খেয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আমাদের কি এরকম সুন্নাত আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে একই প্লেটে খানা খেয়েছেন। আম্মা জান যেই গ্লাসে পানি পান করেছেন, যেখানে মুখ লাগিয়েছিলেন, বিশ্বনবী ঠিক হুবহু ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রান্না করতেছেন, বিশ্বনবী তরকারি করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছে করে না? তাহলে একজন বিবির সঙ্গে কি আচরণ করতে হয় রাসূল তাহার শিক্ষা দিয়ে গিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনি ও আমরা বিবির জন্য কতটুকু কি করি? বরং আমরা বিবিদেরকে কাজের মেয়ের মতো ব্যবহার করি, সহযোগিতা করা তো দূরের কথা। দোকান থেকে, ব্যবসার থেকে, চাকরির থেকে আসার পর জিজ্ঞাসা করলে, এই সালমার মা, বলো ভাত হয়নি কেন, বল। এমন দাম কি মারে, মনে মনে চিন্তা করে, আইরে আল্লাহ, কোন দাজ্জালের কপালে আমি পড়ে গেলাম। কথা কন না কেন? কিন্তু না, আপনি মিষ্টি সুরে কথা বলুন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ বিচার নিয়ে চলে আসলেন। এসে বললেন, ওগো ওমর, আমার বিবি আমার কথা শুনে না, আমার বিবির প্রতি আমি খুবই অসন্তুষ্ট। তারপরে তার বিবি বললেন, ওগো ওমর, আমার কিছু কমপ্লেইন আছে। বলে কি? বলে কথায় কথায় আমাকে এমন মারধর করে, যেই মার ডাকাত কেউ মেয়র বা চেয়ারম্যান মেম্বার এত কুবাই না, এরকম কুবানা মারে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দুইজন পাশে বসো। মেয়েটা বোরকা পরা, পর্দারত অবস্থায় আসলেন, জিজ্ঞেস করলেন, এই তুমি কি তোমার বিবিকে মারো? বলে, হুজুর, যখন রেগে যাই তখন মারি। আরে তুমি মারো যখন, তখন কি একবার তোমার মনে পড়ে না? আচ্ছা বলো তো, তোমার বিবি তোমার কি কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়? বলে, হ্যাঁ তা তো দেয়। আচ্ছা, তোমার বিবি কি ঘর বাড়ি পরিষ্কার করে? বলে, তা করে। থালা বাসন ইত্যাদি পরিষ্কার করে? হ্যাঁ তাও করে। তোমাকে রান্না বান্নার কাজ টাজ করে দেয়? বলে, তাও দেয়। তাহলে তোমার বিবি ধোপার কাজ করে, চাকরানির কাজ করে, বাপুরচি রান্নার কাজও করে। যেই বিবি এতগুলো করতে পারে, তার দুই একটা আজ্জর তোমাকে সহ্য করতেই হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা চিন্তা করতেছে, এতদিন পরে একটা বক্তা আমাদের পক্ষে পাইলাম। কারণ যত বক্তা আসে সব তো মা বোনদের গালিগালাজি করে। সম্মানিত সুধী, বিবির সঙ্গে কখনো এমন আচরণ দিয়ে বিবিকে সোজা করা যাবে না। একজন বিবি বেয়াদব হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে, আপনি আদর্শ দিয়ে, নম্রতা, ভদ্রতা দিয়ে আপনি তার কাছে সুন্দর সুন্দর নসিহত করুন। আগে দেখুন আপনার বিবি নামাজ পড়ে কিনা, আপনার বিবি পবিত্র থাকে কিনা, আপনার বিবি টিভির পর্দা ছাড়তেছে কিনা। এই জিনিসগুলোর থেকে আগে আপনার বিবিকে আলাদা করে দেন, এগুলোর থেকে আলাদা করুন। সুন্দর সুন্দর এখন বাংলা তাফসির পাওয়া যায়, আদর্শ নারী মাসিক, আদর্শ নারী সুন্দর বই পাওয়া যায়, নারীদের চরিত্র কিভাবে গঠন করা যাবে এগুলো বই পাওয়া যায়। এগুলো বই নিয়ে এসে দেন, দেখেন আপনার বিবির চরিত্র ভালো হয়ে যাবে। কারণ নারীদের জন্য ওল্ড মডেল হচ্ছে বিবি আসিয়া। বিবি আসিয়া নারীদের জন্য ওল্ড মডেল। ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, বললেন না, আপনি আমার রব হতে পারেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? কত সুন্দর ভাষা। বলে, আনা রাব্বুকুমুল আ'লা, তুমি বলো আমি বড় খোদা। বিবি আসিয়া ডাক দিয়ে বললেন, না, কখনো তুমি বড় খোদা হতে পারো না। আমার একমাত্র রব যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আমার রব যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার রব তো আল্লাহ, তুমি কোনোদিন কখনো আমার রব হতে পারো না। তখন বললেন, আমি তোমারে খাওয়াই, তোমারে পড়াই, ভরণ পোষণ দেই, তুমি আবার মুসার আল্লাহর কথা তুমি কেন বলছো? আর একবার যদি তুমি বলো তাহলে পরিণতি ভালো হবে না। ডাক দিয়ে বললেন, ও ফিরআউন শোনো, তুমি আমার প্রেসিডেন্ট হতে পারো, আমার স্বামী হতে পারো, এমন কোন আদেশ তোমার মানতে পারি না যে আদেশ কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহু আকবার। এমন কোন আদেশ মানা যাবে না। কোন অধীনস্থ তার লিডারের এমন কোন আদেশ মানতে পারে না, কোন নেতার আদেশ কোন প্রশাসন মানতে পারে না, কোন পিতামাতার আদেশ তার সন্তান মানতে পারে না, কোন বিবি তার স্বামীর আদেশ এমন মানতে পারে না যে আদেশটা হলো وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহু আকবার। এমন কোন আদেশ কখনো মানা যাবে না। কোন রাষ্ট্রে এমন কোন আদেশ জাতির উপর চাপিয়ে দিয়েছে যে আদেশ কোরআন সুন্নাহ পরিপন্থী, এমন কোন আদেশ কোন রাষ্ট্রের মানাও যাবে
কোন প্রশাসন, কোন নেতার এমন কোন আদেশ মানতে পারে না যে আদেশটা হলো জনকল্যাণমুখী নয়, অকল্যাণ, এমন কোন আদেশ যেটা হলো কোরআন সুন্নাহ বিরোধী, এমন কোন আদেশ কেউ কখনো মানতে পারে না। আস্তে করে ডাক দিয়ে বললেন, আপনি আমার স্বামী, এই কথাটা সত্য, তবে আপনার এই আদেশ আমি মানতে পারলাম না, কারণ হচ্ছে আমার রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমার জীবন মরণ সব কিছুর মালিক। জোরে জোরে বলেন তো কে? আমার আল্লাহ, আমার জীবন হায়াত মালিক সব কিছুর আমার আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহ ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না। এবার বললেন, এর জন্য করে তোমাকে কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এবার ডাক দিয়ে বললেন, ওয়ালা আদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমার স্বামী ফিরআউন বারবার আমাকে তাকে রব স্বীকার করার জন্য চাপাচাপি করছে। আল্লাহ, আমি আপনাকে রব বলে স্বীকার করে নিয়েছি। ও মালিক, মেহেরবানি করে আপনি আমার প্রতি রহমত নাজিল করুন। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান জান্নাতি ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আয় আল্লাহ, মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস দুনিয়াতে দেখিয়ে দাও। এতটুকু তাকে রব না স্বীকার করার কারণে, তাকে লিডার না মানার কারণে তার বিবির উপরে অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিল। আর সহ্য করতে পারলেন না, আল্লাহর শরণাপন্ন হইলেন। মনে রাখবেন যেখানে থেকে যাবেন ইসলামের জন্য ওই জায়গায় সাহায্য আসবে কার? জোরে কথা বলেন, কার? কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা যদি না করেন আল্লাহর সাহায্য কখনো কোনোদিন আসতে পারে? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকিয়ে ফেলেছেন। জি ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই, আলোচনা কি চালাবো? শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জি, আমি আলোচনা করব, কথা দিলাম। তো আর খুব মর্মান্তিক কিছু বিষয় আমাদের আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই কারণে কথাটা আপনাদেরকে বলতেছিলাম। সেটা হলো, ইউসুফ আলাইহিস সালামও আটকিয়ে ফেলেছিল জুলাইখা ঘরের মধ্যে, মনে আছে না আপনাদের? জানেন, আটকিয়ে ফেললো। ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য কি বললেন? ক্বালাত হাইতা লাক। আল্লাহকে বললেন, আল্লাহ আটকিয়ে পড়লাম, চরিত্র তো আর থাকে না, এখন কি করব? বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম আমাদের মতো মানুষ নাকি পয়গম্বর? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তখন চিন্তা করে দেখলেন জুলাইখা সকল দরজা বন্ধ করে দিয়ে চাবিটা তার হাতের মধ্যে, চাবির হালচাটা তার হাতের মধ্যে, সুতরাং দরজা খোলার কোনো সম্ভাবনা নাই। জুলাইখা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সকল কাপড় খুলে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে মাথা নত করে আছেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার অন্তরে আছে কার ভয়? জোরে বলেন, কার ভয়? ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ, মনে রাখবেন আপনার আমার সমাজের মধ্যে ধর্ম খালা, ধর্ম ফুফু, ধর্ম মা আছে না নাই? ধর্ম বোন, কথা বলে না কেন? আছে। ইউসুফ আলাইহিস সালাম এই জুলাইখা কিন্তু সন্তান হিসাবে গ্রহণ করেছিল। সন্তান হিসাবে, তার সন্তান নাই, নিজের সন্তানের মতো লালন পালন করে আজকে বড় যুবক। আর যখন মা হয়ে মা বলে ডেকেছে, সেই মা কাপড় খুলেছে। তাহলে আমাদের ধর্ম বানান তো জায়েজ। কত ধর্ম কর্ম আমরা দেখলাম, ধর্ম মা, ধর্ম খালাক নে, পরের দিন দেখা যায় ভাগনা উধাও। কথা বলে না কেন মুসলমান? নিজের বোন ভাত পায় না, নিজের বোনকে কখনো ডাকে না। ইউসুফ আলাইহিস সালাম যখন আটকা পড়ে গেছেন, চিন্তা করলেন কি করা যায়। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, জোরে আল্লাহু আকবার। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, আল্লাহর উপর আস্থা রেখে দৌড় দিয়েছেন। জুলাইখা মোট্ট হাসি দিয়ে বললেন, কেরে এত বড় হাসি কেন? বলে, পাগলের মতো দৌড় দিয়েছে, তুমি কি দেখো না আমার হাতের মধ্যে চাবির হালকা? এই হালচাটা আমার হাতের মধ্যে, তুমি দৌড়াইতেছো, কোনো লাভ নাই। তুমি আসো, আমার মনের ইচ্ছা তুমি পূর্ণ করো। দৌড় দিয়েছেন। আল্লাহ পাক এতটুকু দেখার অপেক্ষায় ছিলেন। যখন দৌড় দিয়েছেন, আল্লাহ কুদরতওয়ালা দৌড় দিতে দেরি, তার পক্ষ থেকে মদদ আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। ঠিক তেমনি
তেমনি ভাবে ও মুসলিম জাতি, ভয় পাবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য রাজপথে ছিল আসো, থাকবা, যেখানে থেকে যাবা আল্লাহর মদদ সেখানে নাজিল হবে ইনশাআল্লাহ। তার টার্গেট ছিল 39 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকা এবং টিকে থেকে জাতিকে দেখিয়ে দিয়েছেন। আমাদেরও কিন্তু 2 বছর প্রমোশন আছে, কথা কয় না, জোরে কন, আর নিচে নামবো। তাহলে বোঝা গেল এখন কি করলেন, বললেন যে আমি তোমারে ভরণ পোষণ দেই, আমি খাওয়াই, আমার বাড়িতে তুমি থাকো, সবকিছু আমার সঙ্গে করো, আমার কথা মানবা না তা হতে পারে। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ, অতক্ষণ পর্যন্ত একজন মানুষকে মুহাব্বত করবেন যতক্ষণ পর্যন্ত সে ইসলামের উপর আছে। আর যখন দেখবেন যে ইসলামের উপর নাই, হক্কানি ভালো নিরপরাধ নির্দোষ মানুষের উপর আপনার লিডার, আপনার গোত্র, আপনার দল যখন স্টিম রোলার চালাবে, তখন বলতে হবে তোমাকে ঘৃণা করি, তোমার সঙ্গে ছিলাম যখন তুমি ভালো ছিলে, এখন তুমি ভালো নাই, তোমাকে প্রত্যাখ্যান করে তোমার সঙ্গে আমিও নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের দায়িত্ব, কর্তব্য। চলেন একটু সামনে যাই। বিবি আসিয়া আল্লাহকে বললেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন ও মালিক, এতদিন পর্যন্ত স্টিম রোলার চালার আমারে হত্যা করবে, মারবে, মারার জন্য করে হাতের মধ্যে 6, 8, 10 ইঞ্চি পেরেক যখন লাগাইয়া দিয়া পিছনে ওয়ালের সঙ্গে কাঠের সঙ্গে এই হাতের তালুর মধ্যে বড় বড় পেরেক যখন মারে, চোখের মধ্যে পানি এসে চোখ দিয়ে পানি পড়ে যায়। ও বন্ধু, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, আমি শামীম ওসমানী ওয়াজ করে বেড়াই। হয়তোবা কখনো কোনো কারণবশত আমার বিবি রাস্তার মধ্যে চলাফেরা করতে গেছে, তখন সকল মানুষ কিন্তু অপবাদ দেওয়া শুরু করে দেয়, আর ওয়াজ শোনা যাবে না। একজন ইমামের বউ তার বিবি তার স্বামীর অবাধ্য অর্থাৎ ইমামের অবাধ্য রাস্তায় চলাফেরা করে, বলে শালা ইমামতি করার পিছনে নামাজই পড়া যাবে না। কথা কয় না কেন? কারণ তার বউ তার অধীনে নয়, এর পিছনে নামাজ হবে না। ভুল ভুল ভুল। তার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি শাসন করতেছি, প্রয়োগ করতেছি, কিন্তু তারপরে আমার বিবি আমার বাধ্য নয়, অবাধ্য। এর জন্য করে ইমামতির থেকে যদি আপনি বাদ দেন, তাহলে লূত আলাইহিস সালামের বিবি সমকামী ছিল না, কিন্তু লূত আলাইহিস সালামের বাধ্যগতও ছিল না। এই জন্য করে লূত আলাইহিস সালামের বিবি হলো জাহান্নামী, আর পয়গম্বর হলো জান্নাতি। পয়গম্বরের নবুয়তের দপ্তর থেকে তার বিবির অপরাধে কিন্তু নাম কাটে নাই। যদি নাম না কাটে, তাহলে এই জায়গার মধ্যে আসেন বিবি আসিয়া আর ফেরাউন। একজন হিন্দু ভাইরা তার সন্তানের নাম ফেরাউন রাখে নাকি? খ্রিস্টানরা কি রাখে? বৌদ্ধরা কি রাখে? কি ঘুমিয়ে গেছেন না? কথা বলেন না কেন? রাখে না। মুসলমান তো দূরের কথা। তাহলে স্বামী খারাপ হবার কারণে তার বিবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, ও জিবরাইল আপনি চলে যান বিবি আসিয়ার উপর স্টিম রোলার চলতেছে, তার উপর জুলুম অত্যাচার চলতেছে, ক্ষমতার অপব্যবহার করে তার উপর জুলুম চালাইতেছে। এমন জুলুম আমার দেশেও আছে না? না, এমন জুলুম চালাচ্ছে। যান যান যান, যার কেউ নাই, জোরে বলেন তার আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহ আছে, আল্লাহ ছিল আছে। এবার যখন বিবি আসিয়া রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ দোয়া করেছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আপনি চলে যান, জান্নাতুল ফেরদাউসটা নিয়ে যান, জান্নাতুল ফেরদাউস এক নজর দেখিয়ে দেন। ওই জান্নাতুল ফেরদাউস হবে তার চিরন্তন শান্তিময় শেষ ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলেন, জান্নাতুল ফেরদাউসটা হাতের তালুতে করে নিয়ে চলে আসলেন। ও বন্ধু, পরিশেষে একটি কথা বলি, তা হলো এই, আপনি ভুলে গেলে চলবে না। বিদেশ ঘুরে দেশে এলে 10 গ্রামের সোনার ছেলে, ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছনি, আমার মা বলে, আমার মা বলে জাদু ফিরে আইসোনি, আমার সোনা ফিরে আইসোনি। সুবহানাল্লাহ। বিদেশ থেকে সন্তান আসতেছে, ও যুবক, তোমার মা তোমার বাবা জীবিত, আপন আত্মীয় স্বজন, বিবি, তার বোন, তার ভাই, শ্বশুর শাশুড়ি
শালা সম্বন্ধী সহ সকলে দৌড় দিয়ে এয়ারপোর্ট চলে যায়। জিজ্ঞাসা করতেছো আবুল কালাম আমাদের জন্য কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? সকলে তাড়াহুড়া করে লাগেজের মধ্যে ব্রিফকেসের মধ্যে কি কি আছে নেবার জন্য সকলে ধর্ণা ধরে। আর কলিজার টুকরা সন্তানের জন্য মা হাতটা প্রসার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাত প্রসার করে ডাক দেয়, বলে ও কলিজার ধন সোনার টুকরায়, 4টি বাচ্চা হয়ে যায় রে যুবক, ও কলিজার সন্তান, 4 বছর হয়ে গেল, তোর সুন্দর সোনামাখা মুখ আমি দেখি নাই। আয় আয় বুকে আয়। কতদিন পর্যন্ত গভীর রাত্রিতে মায়ের ঘুম ভেঙে যায়। ও যুবক, ওই মার চোখের মধ্যে ঘুম নাই, ঘুম ভেঙে গেছে। আবুল কালামের কথা বারবার স্মরণ পড়ে যাচ্ছে। আমার কালাম কতদিন পর্যন্ত নাই মা মা বলে আমারে ডাক দেয় না। না জানি মালয়েশিয়ার মধ্যে আমার কলিজার ধন কি করতেছে, কোথায় খাচ্ছে। মুহূর্তের মধ্যে ভিডিও কল দিয়ে বলে মা পুলিশ আমাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে ফেলেছে। ওই দিন থেকে মা যখন ঘুমায় চোখের মধ্যে তার কলিজার টুকরা সন্তান আবুল কালাম ভেসে ওঠে। ঘুমটা ভেঙে যায়, বাবার পিঠের মধ্যে হাত দেয়, বলে আমার আবুল কালাম শান্তিতে নাই, বড় কষ্টে আছে। বিষয় সম্পত্তি জমা জমি সব বিক্রি করে চলে গেছে, শুধুমাত্র বাড়ি ভিটা আছে। মা ডাক দে বলে আবুল কালামের বাবা, আমার কলিজার টুকরো সন্তান জেলখানার মধ্যে থাকবে আর আমরা বাড়িতে শান্তিতে থাকবো, হতে পারে না। বলে কি বলিস? বলে বাড়ি ছাড়া তো আর কোনো বিষয় সম্পত্তি নাই, বাড়িটা বন্ধক রাখো, বন্ধক রাখো। বন্ধক রাখবো, তারপরে কলিজার টুকরা সন্তানকে আমরা নিয়ে চলে আসবো। এবার কলিজার টুকরা সন্তানের জন্য মা অন্য বড় লোকের কাছে বাড়িটা বন্ধক রাখে, বন্ধক রেখে সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলো। এবার কলিজার টুকরা সন্তান পাবার পর বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলে বাবা কোথায় ছিলি? এবার সন্তানটা কাপড়গুলো উঠে উঠে বলে মা দেখো পুলিশ এগুলো তো আমাকে মেরেছে। ওই দাগগুলো দেখে আর যেন মায়ের হৃদয়ের মাঝে জোরে জোরে কে যেন আঘাত করে, চোখের পানি ছেড়ে দেয়। আর কি সুন্দর মায়ের মধুমাখা হাতটা ওই ক্ষত স্থানের মধ্যে বলিয়ে দেয়। আল্লাহ কুদরতওয়ালা, কুদরতওয়ালা। পৃথিবীর কোন মানুষের নাম কোন মানুষ কিন্তু আঘাত পেলে উচ্চারণ করে না, একজনের নাম উচ্চারণ করে, সে হলো মা। আপনি আঘাত পেয়েছেন, রাস্তায় চলতে আপনি উষ্টা খেয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন বা হাতে আঘাত পেয়েছেন, বা কেউ আপনাকে মুটকি মেরেছে বা কেউ পাছায় বাড়ি লাগাইছে, ইস মা। কথা বলেন না কেন? ইস মা বলে ওঠে। মা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ক্ষত স্থানে যেন কে যেন মেডিসিন দিয়ে দিল। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ওগো মা তুমি এ ধরারি শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই মা 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 এ যুবক, এই মাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পরের অংশে আল্লাহ পাক নিজে বলছেন তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করো। এমন কোন আচরণ করো না তোমার বাবা যেন মুখ থেকে আ উহ শব্দ উচ্চারণ করে, এমন কোন আচরণ কখনো করা যাবে না। কারণ পিতামাতার পরে আল্লাহ পাক বাবা মার স্থান দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, যুবক ভাই, আপনারা মাহফিলের আয়োজন করেছেন, সুন্দর আয়োজন করেছেন, ইচ্ছা করলে থিয়েটার নাটক গান বাজনার আয়োজন করতে পারতেন। যুবক আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। হ্যাঁ অবশ্যই আপনারা করবেন, আপনারা করতে থাকবেন। ও যুবক পায়ে হাত দিয়ে বলি, আজকের দিনে তোমরা শপথ করো, শপথ করো, ওয়াদা করো, আয় আল্লাহ ইচ্ছাকৃত ভাবে আপনার যত বিধি বিধান আছে ইচ্ছাকৃত ভাবে একটাও অমান্য করব না। এমন যদি আল্লাহ পাকের কাছে মনে মনে সংকল্প করতে পারো, ওয়াদা করতে পারো, শপথ করতে পারো, আমার মন বলতেছে আল্লাহর দরবারে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, অনেক ভাই এসেছেন, শহরের মানুষ আজকে যারা এখানে আসছেন সকলের পায়ে হাত দিয়ে একটি কথা বলি, আমরা যারা বিবাহ করেছি, আমাদের বাড়িতে যাদের বিবি সন্তান আছে, যেগুলো সন্তান বালেগা হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, আর যে সমস্ত বিবিরা মার্কেটের মধ্যে অতি আড্ডায় লিপ্ত হয়ে যায়, আজ থেকে মনে মনে সংকল্প করো, শপথ করো, ওয়াদা করো, আমার বিবির অপরাধের জন্য আমার আমলনামায় গুনাহ লেখা হবে। তা হতে পারে না। আজ থেকে মনে মনে ওয়াদা করলাম আর কোনোদিন আমার বিবিকে বেপরদায় মার্কেটে পাঠাবো না। কথা বলে না? এমন যদি মনে মনে ওয়াদা করতে পারো তাহলে আল্লাহর দরবারে মাহফিল কবুল হবে, কবুল হবে, কবুল হবে নিশ্চিত। কিন্তু এই দিক দিয়ে শুনলেন, এই দিক দিয়ে বের হয়ে গেল, লাভ নাই।
যেমন নাকি একজন কৃষক তার জমির চতুর্দিকে আলটা খোলা, ডিবের পানি গোটা লালা দিয়ে ফেলছে, পানি অনেক যায় কিন্তু একটা পানিও থাকে না, কারণ আলটা সব খোলা। আর কৃষক বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগে আইলটা বন্ধ করবে তারপরে পানি ঢুকাবে, যতটুকু ঢুকাবে অতটুকু পানি আটকে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার সমাজের চতুর্দিক দিয়ে ইসলামিক আল খোলা। কথা বলেন না কেন? কারণ এই প্রিজিংকের আইন হলো নারীদের প্রিজিং করলে পরে ছেলেদেরকে ধরে জেলখানায় দেওয়া হয়, কিন্তু নারীরা যে প্রিজিং ছেলেদের চাইতে বেশি করে এর কিন্তু কোনো আইন হলো না। এই যুবক কথা বলো না কেন? আজ থেকে মাত্র কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 6 তারিখ, 7 তারিখ পড়ে গেছে, 7 তারিখ, আর মাত্র 6 দিন পরে চিন্তা করতেছে হুজুরও জানে এগুলো। আরে হুজুর জানবে না তো কে জানবে? আর হুজুর এগুলো জানবে না তো ওয়াজ করবে কোত্থেকে? আমার জীবনে কোনোদিন আমার বউকে আমি আজ পর্যন্ত কিন্তু কোনো ফুলের তোড়া স্টিক এখন উপহার দেইনি। কথা কয় না কেন? আমার বাংলাদেশের যুবক যুবতীরা অনেকে পজিশন নিয়ে আছে কার সঙ্গে কে প্রেম করবে। ওই দিন একটা সুন্দর ভাষা বলবো, আই লাভ ইউ, প্লিজ টেক ইট। রজনীগন্ধা ফুল আর গোলাপের স্টিক হাজার হাজার টাকার বিক্রি হয়। আমার নিজের দেখা দুপচাচিয়া শহরে মাঝে মধ্যে আমি আসি, আমার নিজের দেখা আমার ছোট ভাই যে বেলাল তো খুব ভালো চেনে, মাঝে মধ্যে আসলে ওখানে দেখা হয় বেলালের সাথে। আমার নিজের দেখা ফুলের স্টিক নিয়ে মানুষকে দিলেন। এ যুবক যুবতী তুমি কারে দিয়েছ? আমার মেয়েকে দিয়েছ। আমার তো একটা মেয়ে আছে, 14 বছরের মেয়ে আছে। আমার মেয়ের মতো একজনের মেয়েকে তুমি দিয়েছ। কিন্তু মনে রাখবা বিয়ের আগে যদি তার সঙ্গে ফষ্টি নষ্টি করে তার সতীত্ব যদি তুমি নষ্ট করে থাকো, তোমার পেটের মধ্যে তোমার ঔরস থেকে একটা সন্তান পৃথিবীতে আসবে। সেদিন অপেক্ষা করো, তোমার সন্তানের সর্বস্ব আরেকজন লুট করে নিয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ মনে রাখবেন ভুলে গেলে চলবে না। আপনি যদি অন্যের বউ নষ্ট করেন, আপনারটাও করার জন্য 10 জন সিরিয়ালি আছে। কথা বলেন। এ মুসলমান করতে পারে না। তাহলে যদি এটাই আপনি আজকে শপথ করেন, তাহলে বোঝা গেল এই সর্দার পাড়া নাকি পাড়া, সর্দার পাড়া 14 তারিখে কোনো ফুলের স্টিক আসবে না। কিন্তু এটা কি মানবে তারা? এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। কিন্তু জোড়ায় আমি তো গত মাহফিলে এসে আমি এখানে বলে গিয়েছিলাম, আমাদের স্কুলে যতটুকু শিক্ষা হয় এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিবার জন্য স্বপ্নপুরী যাওয়া হয়। আমার জয়পুরহাটে প্রিন্সের চাতাল শিশু উদ্যান, কথা কয় না? আমি একদিন গিয়েছিলাম প্রফেসর আব্দুল আলিমের সাথে বাস্তব চিত্র দেখার জন্য। কসম আল্লাহ, আমি চিত্র দেখার জন্য গিয়েছিলাম। এখানে আসে কেন মানুষ? আমি ছোট্ট ছোট্ট কামরা দেখলাম। প্রফেসর আব্দুল আলিম শেরট্টি কলেজের প্রফেসর আমাকে বললেন যে চলেন শামীম ভাই যাই। আমি ছোট্ট ছোট্ট কামরা দেখে জিজ্ঞেস করলাম, একজন মহিলা দাঁড়িয়ে আছে, এগুলো কামরা কেন? আমার দিকে এমন মোশানে কথা বলল, মনে হচ্ছিল যে উনি আমার দারোগা, আমি ওর অধীনস্থ। আপনার শোনার দরকার কি? কে রে ল্যাবের তলে কে রে? আমি গুড় খাচ্ছি না। প্রশ্ন হলো ল্যাবের তলে কে রে? উত্তর হবে আমি, নাকি বলেন? যে আছে তার নাম। বলে গুড় খাচ্ছেন, আর মানে কি? ওই কাজটা ওই করতেছে। কথা কয় না কেন? আমি প্রশ্ন করলাম এগুলো তো কি হয়, এগুলো কি, কেন এমন ঝাড়ি নিল? তখন আমি চিন্তা করলাম ব্যাপার কি। নতুন করে তো আর আমাকে বোঝাতে হবে না, কারণ আমিও একজন মানুষ, আমার মধ্যেও কামভাব আছে, আমারও স্ত্রী সন্তান আছে। সন্তানকে পৃথিবীতে এমনি আসছে? তাহলে হুজুরেরাও কম বেশি বোঝে। কথা কয় না কেন? আপনারা করেন, আমরা করি না। কথা বলেন না কেন? আমরা প্রেম করলে বিবির সঙ্গে প্রেম করি, বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম। কথা বলেন। বিয়ের পরে প্রেম করো, জীবন ধন্য করে দেবেন কে? আর বিয়ের আগে প্রেম করলে জীবন সর্বনাশ করে দেবেন কে? মোবাইলের মধ্যে এক্স দেখলে যৌন সব কারিয়ে নেবেন কে? আর যদি ওখানে না দেখেন তাহলে বাড়িয়ে দেবেন কে? এখন দেখি কে কয়টা আমল করে। এখন ওই জায়গার মধ্যে ওয়াকাম কুকাম বদকামের জায়গাও আছে। আপনি স্কুলের মধ্যে পড়তেছেন, কলেজের মধ্যে পড়তেছেন, এখন শিক্ষা সফরের জন্য বিশাল ব্যানার, শিক্ষা সফর। কে রে ভিন্ন জগতে কি শিক্ষা আছে? স্বপ্নপুরীতে কি শিক্ষা আছে? কথা বলে না কেন? মাস্টার বলল আমাদের ছেলে মেয়ে এগুলো চলে গেল,
সেদিন আমি যখন কাহালুতে প্রোগ্রাম করলাম কলেজের পাশে, এত সুন্দর করে সাজুগাজু হয়ে আসতেছে দিনের বেলা প্রোগ্রাম। আমি বললাম কি খবর? তখন বলতেছে এরা পিকনিকে যায়। এত সুন্দর সাজুগাজু হয়ে যাচ্ছে কোথায়? সেখানে স্যার আছে, স্যারেরা তো আমাদের বাবা তুল্য, কথা বলে না কেন? শিক্ষক হলো আমাদের বাবা, শিক্ষিকা মা তুল্য। তাহলে তারা নিয়ে যাচ্ছে কোথায়? যাবার পর দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে। এখানে হয়েছে কানাকানি, ওখানে গিয়ে এবার টানাটানি শুরু। কথা বলে না কেন মুসলমান? আজ থেকে শপথ করতে হবে, দুপচাঁচিয়ার জমিন থেকে আর কোনোদিন কখনো শিক্ষা সফর নামক বেহায়াপনায় যেন আর কোনোদিন কখনো এমন অনুষ্ঠান দুপচাঁচিয়াতে হতে না পারে, না পারে, না পারে। পুলিশ প্রশাসন যদি এই বিষয়ে সজাগ থাকে, আল্লাহর কসম করে বলি, পুলিশ প্রশাসন এদিকে যদি সুনজর দেয়, যেগুলো ছেলে এবং মেয়ে ফুলের তোড়া দিচ্ছে, এই এদিকে আয়, আমাদের দিকে দেখে যদি একটা বাঁশির ফু দেয়, হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? কারণ হুজুররা তাদের কাছে সবচেয়ে বেশি টার্গেট ফুল মানুষ। আপনারা বাঁশি নেন আর সেই দিন লাঠিয়ে না তেল তুল দিয়ে পরিষ্কার করে নেন। যারা স্ট্রিক নিয়ে বেগানা কোন নারীকে দিবা, ইসলাম সমর্থন করে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ, বেগানা কোন নারী যদি দেখো তোমার নজরকে নিম্নগামী করো। আদেশ কার? জোরে বলেন কার? আল্লাহ আদেশ করছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও নারীরা, তোমরাও বেগানা পুরুষদের দিকে বেয়াক্কেলের মতো তাকিয়ে দেখে চোখ টিমিশ মারো না। কথা কয় না? কথা কয় না? কথা কার? জি শেষ। তাহলে এরপরেও যারা চোখ টিমিশ মারবে, তাকাতাকি করবে, প্রথম নজর যদি হুট করে চলে যায়, আল্লাহ পাক মাফ করে দেবার ওয়াদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই মাসআলা নিয়ে যদি আপনি শুধু তাকিয়েই থাকবেন, হা কিরে পরে না চোখের পলক, কি যে তোমার রূপের ঝলক, দোহায় তাড়াতাড়ি আসল দিয়ে মুখ দিয়ে ঢাকো। কিরে ওর মুখ আসল দিয়ে তোর ভয়ে ঢাকা লাগবে, ব্যাপার কিরে? আবার করছে বন্ধু যখন বউলে আমার বাড়ির সামনে দিয়ে যায়, বুক ফাটা যায়, সে লুচ্চা। ওই ওর বউলে যাবে, তোর বুক ফাটবি কেন? বেয়াদব। কথা কয় না? কথা কয় না? কথা কয় না কেন? এগুলো বেহুদাগিরি কাজ করা যাবে, ইসলাম সমর্থন করে না। সম্মানিত সুধী ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে আপনাদের কাছে বলে যাই, আগামী 13 তারিখ আপনাদের বাড়ির পাশে আবার আসবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, পুরাতন বাজার আসবো। আপনারা সকলে আমন্ত্রিত, যাবেন তো ইনশাআল্লাহ। কোরআনের ওয়াজ যেই বক্তাই হোক, যত করবে, যতদিন বাঁচবেন শুনতেই মন চাইবে। জোরে আল্লাহু আকবার। আমি মসজিদে নূরে 3.5 বছরের মতো ছিলাম। আমি অনেক মসজিদে নামাজ আদায় করেছি সৌদিতে। তেলাওয়াত গুলো আরবদের তেলাওয়াত শুনলে মনে হচ্ছে যে আসমান থেকে কেবলমাত্র কোরআন নাজিল হচ্ছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا কি তেলাওয়াত! আরো কারীদের এক এক রকম তেলাওয়াত। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের বাণী যত শুনবেন তত মধুর লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমি 13 তারিখে আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন সকলকে যাবার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সেই দিন অন্য বিষয়ের উপর, প্রচলিত শিরিক এবং বিদআতের উপর কথা হবে ইনশাআল্লাহ, যেগুলো আমাদের অহরহ ঈমানকে ধ্বংস করে ফেলছে। যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপর কথা বলবো। শিরিক, ইচ্ছাই অনিচ্ছাই অহরহর শিরিক হবার কারণেই আমাদের ঈমানকে ধ্বংস করে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। এর উপর আলোচনা করব। যদি আল্লাহ পাক আমার মতো ছোট্ট নগণ্য গোলামকে যদি হায়াতে
তৈয়বা দান করেন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা আমি এখানে ইতি টানছি। আকুলু হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।